السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি সালাত ও সালাম দরুদ ও সালাম পেশ করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, যার জন্য রহমতের দোয়া করে ফেরেশতাগণ মালায়েকা এবং যার প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং তার ভালো প্রশংসাও তিনি করেন তার নিকটবর্তী আরশ আজিমের পাশে মালায়েকা ফেরেশতাদের সামনে। আমাদের আজকের ধারাবাহিক দর্স হচ্ছে আকিদাতুত তাওহীদ কিতাব থেকে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ। আর আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম। যে সালাতকে আমাদের দেশের মানুষরা ফার্সিতে তর্জমা করে দুরুদ বলে। দরুদ শব্দটি ফার্সি শব্দ, উর্দুতে ব্যবহার হয়েছে আর বাংলাতে ব্যবহার হয়েছে। এর প্রভাব ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এত বেশি যে সালাত আলান নবী বললে বুঝে না অধিকাংশ মুসলিম, কিন্তু দুরুদ বুঝলে বুঝে। যেমন নামাজ বুঝে কিন্তু সালাত বুঝে না, যাকাত আবার আরবিতেই বুঝে, সিয়াম সওম বুঝে না, রোজা বুঝে। ফার্সি বুঝে কিন্তু আরবি বুঝে না। কোরআনে বা হাদিসের ভাষা বুঝে না, আর কোরআনে বা হাদিসে যে শব্দগুলি আছে সেগুলি বুঝে না। যেগুলি কোরআন হাদিস আছে সেগুলি বলেও না, বুঝেও না। আর যেগুলো কোরআন হাদিসে নেয়, নামাজ, রোজা, দুরুদ, এগুলো খুব বুঝে। তো এইসব ভুলভ্রান্তি চলে আসছে। ইসলামিক পরিভাষাকে তর্জমা করা কোনো ভাষায় এটা ভালো কাজ নয়। নাজাজ হারামের ফতোয়া না দিয়ে ভালো কাজ মোটেই নাই, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ দোয়ার তর্জমা করে, দোয়া না বলে অন্য কোনো ভাষা দিয়ে, কোনো সময় দোয়াকে দোয়া কেন বলছেন আরবিতে? বলেন আহ্বান করা, বলেন ডাকা, বলেন আল্লাহকে ডাকা, মেরে আর কিছু বলেন, ফার্সিতে নিয়ে আসেন। বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত অর্থাৎ বুঝানোর জন্য দুরুদ এবং সালাম পেশ করা, যার নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 56-তে। এ সম্পর্কে শেখ যে কথাগুলি আলোচনা করেছেন সেগুলি পেশ করব। আর যেহেতু আজকের দর্শের বিষয়বস্তু ছোট আছে, যেগুলিতে হয়তো তিনি সংক্ষেপ করে দিয়েছেন সেগুলিকে অতিরিক্ত বলার চেষ্টা করব। শেখ বলছেন, আল ফাসলুস সালিস ফি মাশরুইয়াতিস সালাতি ওয়াস সালামি আলা রাসূলিল্লাহ বা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের শরীয়তে বিধান সম্পর্কে, দ্বীন ইসলামে যে সালাত ও সালামের বিধান রয়েছে এ সম্পর্কে। তিনি অজুব বলেননি, সুন্নত বলেননি, মাশরুইয়াতুন বলেছেন। এই জন্য যে শরীয়তের বিধান, শরীয়তি বিধান ফরজ ওয়াজিবটাও, শরীয়তি বিধান সুন্নত মুস্তাহাবটা, যাতে করে সবটাকে শামিল করে। লেখক বলছেন, মিন হাক্কিহি আল্লাযী শারা আল্লাহু লাহু আলা উম্মতিহি আন ইউসাল্লু ওয়া ইউসাল্লিমু আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হচ্ছে উম্মতের উপর, প্রত্যেক মুসলিমের উপর, যা আল্লাহ পাক তার জন্য শরীয়তে নির্ধারিত করেছেন তার উম্মতের উপর, যে এই শরীয়তের কাজটি তারা করবে, তা হচ্ছে আন ইউসাল্লু ওয়া ইউসাল্লিমু,
সালাত পেশ করবে এবং সালাম পেশ করবে আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করা, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত বিধান, আর এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, উম্মতের উপর হক। সুতরাং হক আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হকগুলি রয়েছে, আমার একটা আলোচনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আছে, জানেন আপনারা হয়তো অনেকে। ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে মহান আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত করেন। একসাথে বয়ান করা হয়েছে আল্লাহর সালাত আর মালায়েকা ফেরেশতাদের সালাত, দুটো একই অর্থে নেই, একসাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু সালাত শব্দটি এমন, যখন যার সাথে সম্পর্কিত হবে তখন সেই রকমের অর্থ হবে। আল্লাহর সাথে যখন সম্পৃক্ত করবেন সালাত শব্দটিকে, তখন তার অর্থ আলাদা হবে। ফেরেশতা মালায়েকার সাথে যখন সম্পৃক্ত করবেন যে মালায়েকা সালাত করেন, তখন আলাদা অর্থ হবে। এইরকম হবে বান্দা মানুষের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুসলিম যখন সালাত পেশ করবে, তখন অর্থ আলাদা হবে। এই অর্থগুলি জানতে হবে। এক মূর্খ বক্তার কথা বলছি, বাংলায় বলছে যে নবীর কথা আলোচনা করতে গেলে নবীর ওপর আল্লাহ দুরূদ পেশ করেন, নবীর ওপর আল্লাহ কি করেন? দুরূদ পেশ করেন। জাহিল বক্তা। দুরূদ পেশ করা, যে পেশ করে যার কাছে, তো যে পেশ করে সে ছোট না বড়? আর যার কাছে পেশ করা হয় সে বড়। তো এই ভাষা দিয়ে যদি কেউ বক্তব্য করে, তো ওর মতো মূর্খ কেউ আছে ইসলাম সম্পর্কে এত বড় জাহিল, যে আল্লাহ নবীর উপরে দুরূদ পেশ করছেন, নবীর উপরে দুরূদ পাঠ করছেন। পেশ করা অথবা পাঠ করা দুটোই বেয়াদবি শব্দ আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ যেমন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন মাবুদ, তিনি যেমন আমাদের মাবুদ, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবুদ। নাকি ঠিক নাই? আমরা যেমন আল্লাহর গোলাম, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যদি না বলেন, না বিশ্বাস করেন, তো মুসলিমই না আপনি। যদি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বিশ্বাস করি, কিন্তু আবদুহু বিশ্বাস করি না, আল্লাহর বান্দা কথা বিশ্বাস, তার আপনি মুসলিমই না, ঠিক কিনা? তাহলে আব্দ মানি তো গোলাম, আব্দ মানি দাস। তাহলে মালিক মনিব দাসের উপর কি করে? দুরূদ পাঠ করে। অর্থটা কত বড় জাহিলের অর্থ হইল, কত বড় মূর্খ বক্তা। এইভাবে বয়ান করছে। আর এই বক্তব্যগুলো ছড়িয়ে আছে কিন্তু বাংলাদেশে, বাংলা ভাষায়। কিন্তু এই জন্য সতর্ক করছি, যখন কোন কোরআনের আয়াত অথবা হাদিসের অনুবাদ করবেন, তখন যাতে করে আদবের খেয়াল থাকে, আল্লাহর আদবের খেয়াল থাকে, রাসূলের ক্ষেত্রে রাসূলের আদবের খেয়াল থাকে, বড় ব্যক্তির হলে বড় ব্যক্তির আদবের খেয়াল থাকে। আপনি বাপ মায়ের আদবের খেয়াল করে যদি কথা বলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের কত খেয়াল রাখা দরকার আপনার। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নিজের বাপ মায়ের, আপনার বড়র যারা বয়োজ্যেষ্ঠ, তাদের আপনি শ্রদ্ধার খেয়াল রেখে কথা বলেন, তাহলে রব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, যিনি মাবুদ, তার কতটা আপনি ইহতিরাম এবং ইজ্জত আর মর্যাদা দিয়ে কথা বলবেন। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই জাহিল বক্তারা আল্লাহ পাকের যেমন মর্যাদা দেওয়া আবশ্যক ছিল, সেই মর্যাদা তারা দেয় না। আল্লাহর যে কদর মর্যাদা ছিল বা আছে, সেটা তারা দিয়ে থাকে না। বেয়াদবেরা, যারা আল্লাহর সামনে বেয়াদবি করে, তাদের হাসর কোথায় হবে চিন্তা করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ, আল্লাহ সালাত করেন। আমি বললাম সালাত, বললাম না পেশ করেন, বললাম যে সালাত পাঠ করেন। পেশ করেন, পাঠ করেন আর করেন, পার্থক্য আছে। আল্লাহর সালাত করা কেমন হয় এখন জানতে হবে আপনাকে। আল্লাহ নবীকে সালাত করেন,
একটা অর্থ হচ্ছে নবীর ওপর রহমত বরকত নাজিল করেন। নবীর ওপর কি করেন? রহমত বরকত নাজিল করেন। অর্থ ফিট হইল কি হইল না? রহমত বরকত নাজিল করা ওপর থেকে হয়, বড় থেকে হয় ছোটর ওপর, ঠিক না? আদব ঠিক আছে কি নেই? জি হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে সালাত করেন এর কি অর্থ আসছে, অর্থটি কি, তবে তখন আবার বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্থ, এখন একটা অর্থ দিয়ে তর্জমা করে যায়। আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কি করেন? রহমত এবং বরকত নাজিল করেন। এবং ওয়ামালায়েকাতুহু, তার ফেরেশতারা যে সালাত করেন, মানে তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত করেন, মানে হচ্ছে তার জন্য কি করেন? দোয়া করেন, ইস্তিগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবীর জন্য দোয়া করেন মালায়েকা ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত মালায়েকা। যখন ফেরেশতারা দোয়া করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও তার প্রতি সালাত করো, মানে সালাত পেশ করো। এখন বলে সালাত পেশ করো, সালাত পাঠ করো, কারণ আপনি পাঠ করছেন, পাঠ করছি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পাঠ করছি না? করছি না? আর পাঠ করার হুকুম আছে, পাঠ করতে হবে। সুতরাং যদি যে কোনো বান্দা হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করবে, পাঠ করবে, এটা রাসূলুল্লাহ হক। কিন্তু আপনার আল্লাহ নবীর ওপর সালাত পাঠ করে, আল্লাহ দরুদ পাঠ করে, বেয়াদবি কথা। মানে আল্লাহ নবীর ওপর দরুদ পাঠ করে, সাল্লু আলাইহি, তার প্রতি সালাত পেশ করে একটা হুকুম। আর আরেকটি হচ্ছে ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ সালাম পেশ করা। তো মানুষ সালাম পেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লি আলাইক ফাকাইফা নুসাল্লিম আলাইক, কাইফা নুসাল্লিম আলাইক ফাকাইফা নুসাল্লি আলাইক। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানতে পেরেছি যে কেমন করে আপনার ওপর সালাম পেশ করব, আপনার ওপর সালাম কেমন করে পেশ করবো এটা জানতে পেরেছি। ফাকাইফা নুসাল্লি আলাইক, এখন সালাতের যে হুকুমটা আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দ্বিতীয় হুকুম, প্রথমে সাল্লু আগে বলা হয়েছে, তারপর সাল্লিমু। তো সালাম কেমন করে পেশ করতে হবে জেনে গেছি, কিন্তু সালাত পেশ করতে হবে কেমন করে? তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহাবীরা যে বলেন, আমরা জেনে ফেলেছি যে কেমন করে সালাম পেশ করব। কিভাবে জানলেন? তাশাহুদ। তার মানে সাহাবীরা বলতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে তাশাহুদ শিখিয়ে দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং সালাম কেমন করে পেশ করতে হবে? সালামে আসসালামু আলাইকা আছে, রাহমাতুল্লাহ আছে, আর ওয়া বারাকাতুহু, তিনটি। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে কিন্তু সালাম শব্দটি শুধু ব্যবহার করেছে, কিন্তু সালাম কেমন করে পেশ করতে হয়? সালামে আসসালামু আলাইকুম, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম দিচ্ছে, পূর্ণ সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক তেমনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে তো শুধু আছে সালাম পেশ করা, কিন্তু পূর্ণ সালাম যেহেতু সালাম, রহমত, বরকত, তিনটি সমষ্টির নাম, সুতরাং আত্তাহিয়াতে এইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আত্তাহিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুরুদ ইব্রাহিম বা সালাতে ইব্রাহিমের আগে শিখিয়েছেন, বোঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ শিখাবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিয়েছেন? আত্তাহিয়াত, তাশাহুদ শিখিয়ে দিয়েছেন। এই হাদিস প্রমাণ করে। তারপরে তখন সালাতে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত শিখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ ওয়ারাদা আন্না মানা সালাতিল্লাহ তাআলা সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা। আর বর্ণিত হয়েছে, শেখ বলছেন যে বর্ণিত হয়েছে মানে হাদিসে এসেছে, তাবেঈর উক্তি, এটি প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি।
কি আন্না মানা সলাতিল্লাহ তাআলা, মহান আল্লাহর সলাত করা রসুলের ওপর, যে আল্লাহ সালাত করেন, এর মানে সানাউহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান, ভালো গুণ চর্চা করা, ভালো গুণ চর্চা করা ইনদাল মালায়েকা, ফেরেশতাগণের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমে আর তার চারিদিকে রহমতের ফেরেশতারা রয়েছে অসংখ্য, তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো কথা আলোচনা করেন, উল্লেখ করেন, নবীর গুণাবলী ইত্যাদি। যেমন আপনারা কোন একটা মজলিসে বসে আছেন, আর যে ব্যক্তি আপনার কাছে ভালো, তার গুণ চর্চা করেন না? করেন। ভাই অমুক যে আছেন না ভালো, যে কোনো সাবজেক্টেরই হোক, হয়তো কখনো কখনো কোনো ডাক্তারের, শরীরের চিকিৎসকের আপনি প্রশংসা করছেন, গুণ বয়ান করছেন, আর কখনো কখনো আপনি কোনো আলেমের দ্বীনের গুণ বয়ান করছেন, কখনো কখনো আপনি কোনো শাসকের, ভালো শাসকের গুণ বয়ান করছেন, যে তার দ্বারা ভালো কাজ হয়েছে কোন দেশে বা ইত্যাদি, এই আর কি। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যিনি মাবুদ, যিনি সৃষ্টিকর্তা, যিনি খালেক, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণ চর্চা করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব গুণই ভালো। এ সম্পর্কে সরাসরি সহিহ বুখারী থেকে আপনাদেরকে শোনাই যে সালাত মানে কি, আল্লাহর সালাত মানে কি। কালা আবুল আলিয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে প্রখ্যাত তাবী আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালাতুল্লাহ সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা, আল্লাহর সালাত করা হচ্ছে সানাউহু আলাইহি, আল্লাহ পাকের গুণ চর্চা করা, আলাইহি তার মানে নবীর, ইনদাল মালায়েকা ফেরেশতাদের সামনে, ওয়া সালাতুল মালায়েকা আর অমালায়েকাতুহু ইউসাল্লুন, আর ফেরেশতারা যে নবীর উপর সালাত পেশ করেন, ওটা মানে কি আর দোয়া, দোয়ার অর্থে তিনি বলেছেন। তার মানে ফেরেশতারা কি করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের, বরকতের, মাগফিরাতের, যে কল্যাণ দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের দোয়া করেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন তার যেসব কল্যাণ হতে পারে, কারণ যতক্ষণ মানুষ দুনিয়াতে আছে তো দুনিয়ারও কল্যাণের প্রয়োজন, দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে তখন দুনিয়ার কল্যাণের জন্য কারোর জন্য তার প্রয়োজন নেই, কিন্তু আখিরাতের অবশ্যই তো দোয়া করেন। কালা ইবনে আব্বাস, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি অন্য দ্বিতীয় তাফসীরটি করেছেন, যা দিয়ে প্রথম অর্থ করেছি। কি অর্থ করেছি? রহমত আর বরকত, তাই না? তিনি বলছেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতু ইউসাল্লুন মানে ইউবাররিকুন, ইউবাররিকুন যদি এই অর্থ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বরকত নাযিল করেন, কারণ তিনি বরকতের মালিক। তাবারাকাল্লাযী, মুবারক তিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বরকত আল্লাহ পাকের হাতে। আর ফেরেশতাদের ক্ষেত্রে যদি বলা হয় ইউবাররিকুন, তখন অর্থ হবে তারা বরকতের দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, কোন একটা শিশুকে নিয়ে আসা হলো, বারাকা আলাইহি মানে বরকতের দোয়া করলেন, দা আলাহু বিল বারাকা, বরকতের দোয়া করলেন, দা আলাহু বিল বারাকা, সহিহ বুখারীতে রয়েছে। ওয়া সালাতুল আদমিন, আর আদম সন্তানের সালাত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাদের সালাত কি? তারপরে এমনিও সালাত, আপনার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, যেটাকে দুরূদ বলা হচ্ছে, এটা ছাড়াও সালাত শব্দটি আমভাবে দোয়া ইস্তেগফারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন হাদিসে আছে, যে তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিস সহিহ, যে আলেমে দ্বীনের জন্য সবকিছু ইস্তেগফার করে, সেখানে রয়েছে আল্লাহর ফেরেশতারা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, সালাত শব্দটি ব্যবহার হয়েছে। যারা মানুষকে কল্যাণের জিনিস শিখায়, ভালো জিনিস শিখায়, মুআল্লিমুন নাস আল খায়র, মানুষকে যদি ভালো কিছু শিখায়, দিন দুনিয়ার ভালো শিখায়, আর সবচেয়ে ভালো যেটা দুনিয়া আখিরাত সব জায়গায় কাজে আসবে, দিন দুনিয়ায় কাজে আসবে, আর বিশেষ করে সেটা হচ্ছে আপনার আখিরাতের বিষয়, দিনের বিষয়। দিনের বিষয় যদি শিখান তো আপনার পার্থিব জীবনে কাজে আসবে, ইহকালও কাজে আসে, পরকালে কাজে আসবে। ইস্তেগফার করা, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যারা মানুষকে ভালো কিছু শিখায় তাদের জন্য ফেরেশতারা কি করেন?
আর তারপরে আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন মানুষের কথা মানুষ, আল্লাহর সৃষ্টি অন্যান্য সৃষ্টি, তখন মাগফিরাতের দোয়া করেন, মার্জনা কামর, ইস্তিগফারের অর্থ। তো সলাতুল আদমিন, আদম সন্তানের সলাত হচ্ছে ইস্তিগফার করা। জি, সহিহ বুখারীতে রয়েছে। ওয়াকাদ আখবার আল্লাহ সুবহানাহু ফি হাযিহিল আয়াত আন মানজিলাতি আবদিহি ওয়া নবিয়্যিহি ইনদাহু ফিল মালাইল আলা। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেখ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা রয়েছে আল্লাহ পাকের নিকট মালাই আলাতে, সুউচ্চ জামাত, আল্লাহর মুকাররাবিন ফেরেশতা, আল্লাহ পাকের আরশে আজিমের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছে তাদের মাঝে, সেটা এখানে ফুটে উঠেছে আয়াতে। যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আলোচনা আবার জায়গা, আপনার আলোচনা এখানে হচ্ছে, বাজারে হচ্ছে, আর যদি কোথাও এমন গুরুত্বপূর্ণ স্থানে যদি আপনার আলোচনা হয়, রাষ্ট্রপতি ভবনে হচ্ছে, পার্লামেন্টে হচ্ছে, আপনার আলোচনা মসজিদে হারামে, মসজিদে নববীতে হচ্ছে, গুরুত্ব বাড়লো না? বাড়লো না? তো জমিনেই যদি স্থান পরিবর্তনে আলোচনা, একই আলোচনা বিষয়বস্তু আপনার সুনামি হচ্ছে, কিন্তু স্থান বিশেষে কি হয়ে যাচ্ছে, তার গুরুত্ব বেড়ে যাচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে যদি আলোচনা হয়, তাহলে কত বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে। বিআন্নাহু ইউসনি আলাইহি ইনদাল মালায়েকা আল মুকাররাবিন, যে আল্লাহ পাক তার গুণ চর্চা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সামনে। ওয়া আন্নাল মালায়েকাতা তুসাল্লি আলাইহি, আর ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে থাকেন, ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহ পাক ভালো গুণ চর্চা করতে থাকেন নবীর। সুম্মা আমারা তাআলা, তখন আল্লাহ বলছেন বান্দাকে, মানুষকে, যে তোমরাও নবীর জন্য দোয়া করো, নবীর জন্য ইস্তিগফার করো, নবীর জন্য বরকতের দোয়া করো, সালাত সালাম। সুম্মা আমারা তাআলা আহলাল আলাম আস-সুফলি বিস-সালাতি ওয়াত তাসলিম আলাইহি, যখন সাত আকাশের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের চর্চা আর রহমতের বরকতের দোয়া হয়, তাহলে হে জমিনের অধিবাসীরা, আল আলাম সুফলি মানে আসফাল, সুফল মানে হচ্ছে নিচে, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ আসমানের উপরে, আর নিম্ন জগৎ, নিম্ন জগতেও আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নিম্ন জগতের অধিবাসীকে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ মানব জাতিকে, যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর ওপর সালাত পেশ করো আর সালাম পেশ করো। লিয়াজতামিয়া আস-সানাউ আলাইহি মিন আহলিল আলামিল উলুবি ওয়া সুফলি, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া নিম্ন জগৎ থেকে শুরু করে এক ঊর্ধ্ব জগৎ পর্যন্ত, সাত আসমান পর্যন্ত, সব জায়গাতে হতে থাকে, সব জায়গায় হইতে থাকে। যতই বড় ব্যক্তিত্ব আপনি হয়ে যান না কেন, যতই বড় ব্যক্তি দুনিয়ার হয়ে যান, সারা দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্রের যদি মালিক, আর তাও দুনিয়াদার মালিক না, আপনি যদি সৎ মালিক হয়ে যান, একবারে খলিফাতুল মুসলিমিন হয়ে যান, বড় বড় খলিফারা যারা ইসলামের ইতিহাসে গেছেন নাই পরায়ণ, তাদের মতো, তারপরে আপনার চর্চা, ভালো চর্চা কোথায় হবে? সীমিত স্থানে, তাই না? সীমিত স্থানে, জমিনেরও কিছু কিছু স্থানে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ চর্চা এবং তার জন্য দোয়া, রহমতের, বরকতের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, সালাম, এসব সাত আসমান থেকে শুরু করে একেবারে জমিন পর্যন্ত সব জায়গাতে যাতে হতে থাকে, এ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ এই আয়াতে। এই আয়াতে মিলাদের কোন গন্ধ পর্যন্ত নেই, আছে? মিলাদ, ওয়ালাদা, ওয়ালাদ মানে কি? সৌদি আরবে তো থাকেন, সবাই বুঝেন। ওয়ালাদ মানে কি? সন্তান। আর ওয়ালাদা মানে জন্ম নেওয়া, এই জন্য সন্তানকে ওয়ালাদ বলে, ও জন্ম নিয়েছে সেই জন্য। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাদ, ওয়ালাদ মানে সন্তান, আর ওয়ালাদা ইয়ালিদ মানে জন্ম নেওয়া। তো মিলাদ মানে জন্মবার্ষিকী বা জন্মের সময়কাল, জন্মের সময়কাল নিতে পারেন যদি আপনি জারফে মাকান নেন, আর না হলে জন্মের কি বলবেন, জন্মের স্থান বা জন্মের জারফে জামান নিলে জন্মের সময়কাল, আর জারফে মাকান হলে এই জন্য মিলাদ, মাকানুল মিলাদ বলেন, মাকানুল মিলাদ মানে জন্ম স্থান, জন্মস্থান।
তো মিলাদ মানে হয় জন্মস্থান, আর না হলে জন্মের সময়, জন্মের তারিখ। তো জন্মের তারিখে 12 রবিউল আউয়ালে নবীর ওপর কিছু একসাথে বিদাতি তরিকাতে, নবীও করেননি, সাহাবীরাও করেননি, দরুদ টরুদ পেশ করলেন, আর কিছু মিষ্টি মাষ্টি জিলাপি খেলেন, আর এইসব বিদাত ফিদাত করেন নবী সাহাবায়ে কেরামের তরিকা ছাড়া, আর ওর নাম দিলেন মিলাদ। আর কি করছেন, বলছেন মিলাদ পাঠ করছি। মিলাদ আবার পাঠ করার জিনিস নাকি? আরে ছাইও তো খাওয়া যায়। কেউ যদি বলে আমি ছাই খাচ্ছি, তাও ছাই খাওয়া যেতে পারে, লাভ হোক আর ক্ষতি হোক, যাই হোক না কেন। হ্যাঁ, বেমজা লাও, কিন্তু ঢোকা যাবে, ছাইকে খাওয়া যাবে, ঠিক না? কিন্তু মিলাদ পড়া যায় না। বোঝা গেছে? মিলাদ পড়া যায়, আরে বই পড়া যায়, হ্যাঁ, কোরআন পড়া যায়, হাদিস পড়া যায়, দোয়া পড়া যায়, কিন্তু মিলাদ মানে তো জন্মের স্থান, জন্মের স্থান পড়ছি, জন্ম তারিখ পড়ছি। আমি তর্জমা করে দিলাম, মিলাদ পড়ছি মানে কি? আমাদের হুজুর আজকে মিলাদ পাঠ করেছে, মানে জন্মের তারিখ পাঠ করেছে, জন্মের স্থান পাঠ করেছে। কত বড় পাগলের কথা! কেউ বাংলা ভাষায় বললে তো বলে নিঃসন্দেহে এ পাগল হয়ে গেছে, না হলে বলছে যে জন্মের স্থান পড়ছি, বলছে কি করছো তুমি? বলছে জন্মের স্থান পড়ছি আমি। বলছি পাগল, এটা একটা। তা আমাদের দেশের এগুলো পাগলামি, মিলাদ করা, তাই না? পাগলামি সব এগুলো। মুশরিক যেমন অবুঝ হয়, এই জন্য মুশরিক এত সুন্দর 3.5 হাতের মানুষ কথা বলতে পারছে, তারপরে মূর্তি পূজা করছে। আরে জীবিত মানুষ মৃত কবর মাজারের পূজা করছে। আরে জীবিতরও যদি পূজা করতো, ওর চাইতে গায়ে শক্তি আছে বেশি, ওর চাইতে বেশি কথা বলতে পারে, ওর চাইতে বেশি কিছু করতে পারে, তা একটা কথা ছিল। তো মুশরিক একবারে পাগল হয়, নির্বোধ, ওর কোনো সেন্স থাকে না, হ্যাঁ, সেন্স থাকে না, নির্বোধ একবারে। ঠিক তেমনি বিদাতীয় ওই রকমই পাগল, এমন কিছু করে যে অর্থই বুঝে না, এত পাগলের পাগল। সাল্লেমু তাসলিমা, শেখ বলছেন আচ্ছা সাল্লেমু তাসলিমা, সালাম পাঠ করো সালাম পাঠ করার মতো। এই হাইয়ু হবে তাহিয়াতুল ইসলাম, ইসলামের যে সালামের তরিকা রয়েছে সেই তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করো। ফাইজা সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করলে ফালিয়াজমা বাইনা সালাতি ওয়াত তাসলিম, সালাতও পেশ করবেন আর সালামও পেশ করবেন, দুটোই করবেন। আম্বিয়া রসুলগণের ওপর যদি আলাইহিস সালাম বলেন যথেষ্ট, আদম আলাইহিস সালাম, ঠিক না, নূহ আলাইহিস সালাম, যদি সালাত সালাম দুটো লাগান জায়েজ, ভালো কথা। কিন্তু যদি কেউ বলে মুসা আলাইহিস সালাম যথেষ্ট, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ ওয়া সালাতুন ওয়া সালামুন আলাল মুরসালিন বলেন নাই, কি বলেছেন? রাসূলগণের উপর কি হোক, ওয়া সালামুন, সালাম বর্ষিত হোক, শান্তির ধারা বর্ষিত হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝলেন না? এই আয়াত থেকে নেওয়া হয়েছে আম্বিয়া রসুলগণ, অন্যান্য নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম বা অন্যান্য নবী গণের একসাথে আলোচনা আসলো আলাইহিমুস সালাম, তাদের উপর সালাম বর্ষিত হোক। কিন্তু তার সাথে কেউ যদি বলে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জায়েজ, অসুবিধা নেই। কিন্তু যথেষ্ট, আপনি কোন হকে ঘাটতি করলেন না যদি আলাইহিস সালাম বলেন, যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। জি, পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মুহাম্মদ, আর যদি বলেন আলাইহিস সালাম, তাহলে হকে ঘাটতি করলেন আপনি, ত্রুটি করলেন আপনি। কারণ আল্লাহর দুটো হুকুম আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতও পেশ করতে হবে আর সালামও পেশ করতে হবে। ফালা ইউক্তাসারু আলা আহাদিহিমা, সুতরাং দুটোর একটা বলা যথেষ্ট না। ফালা ইয়াকুল, কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যেমন কিছু বিদাতিরা আছে, যদি আপনার সাথে কোনো একটা কিছু হয়, তর্ক হচ্ছে বা আপনার মনটা খারাপ হয়, সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী, কি বলে? শুনেছেন? না না, 110 গুলো বলে, 110 গুলো বলে, বুঝেন না, সৌদিরা সব সৌদি বলে না, আবার 110 সৌদি বলে, এমনি জাহেল কথা হচ্ছে। সাল্লি আলা নবী, যে কেউ বলে, যদি শুনিও যদি বলে ভুল, সাল্লি আলা নবী মানে নবীর উপর সালাত পেশ করো, তো সালাম পেশ করবে না, তাহলে বলতে সাল্লি ওয়া সাল্লিম আলা নবী বলতে হবে। তাহলে বোঝা গেছে? জি হ্যাঁ।
তো এই পরিভাষাটা ভুল, যেই বলুক না কেন। সুতরাং শুধু সাল্লাল্লাহু আলাইহি বা আল্লাহুম্মা সাল্লি আলাইহি না ফাকাত চলবে না, ওয়ালা ইয়াকুল, আর এরকম বল আলাইহিস সালাম, হ্যাঁ রাসূল আলাইহিস সালাম না, চলবে না ফাকাত, লিআন্না আল্লাহ তাআলা আমারা বিহিমা জামিআন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটোরই হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া তুশরাউ সালাতু আলাইহি সাল্লাল্লাহু ফি মাওয়াতিনা ইয়াতাআক্কাদু তালাবুহা ফিহা। এখান থেকে কোন কোন ক্ষেত্রগুলিতে শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করার বিধান রয়েছে সেই দিকে ইঙ্গিত করছেন, আর হয়তো কিছু উল্লেখ করেছেন। বলছেন ইম্মা উজুবান, শরীয়তে বিধান রয়েছে, সেই বিধান কখনো কখনো ওয়াজিব ফরজ, দরুদ পাঠ করা, দরুদ সালাম সালাত ও সালাম পেশ করা কখনো কখনো কি ফরজ, রুকুন একবারে। যদি না করেন যেই কাজটি করছেন সেই কাজটা অসম্পূর্ণ হবে না, আর আপনি গুনাহগার হবেন। এটা হচ্ছে রুকুন, ফরজ, ওয়াজিব এগুলোর অর্থ। ওয়াইম্মা ইস্তেহবাবান মুআক্কাদান, অথবা কমপক্ষে মুস্তাহাব মুআক্কাদ মানে সুন্নাতে মুআক্কাদ। মুস্তাহাব মুআক্কাদ মানে এমন ভালো জিনিস যার তাকিদ রয়েছে, যেটাকে আমাদের ভাষায় কি বলা হয় বা ফুকাহাদের ভাষায় সুন্নাতে মুআক্কাদা বলা হয়। সুতরাং সর্বনিম্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের বিধান হচ্ছে যে কোনো ক্ষেত্রে সুন্নাতে মুআক্কাদা। এক মজলিসে যতবার নবীর নাম আসছে, আমার দেশের কৃপণ আলেম সমাজ আর তাদের শ্রোতারা, তাদের ভক্তরা নবীর নাম আসলে দুরূদ পাঠ করে না, সুন্নতি তরিকা করে, বিদাতি তরিকা বিদাতিরা করে, আর সুন্নতের যখন কাজ আসে তখন আর করে না। নবীজি বলেছেন, হ্যাঁ, আর কি হুজুরে পাক বলেছেন, রসুলে পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আর যখন দেখি আবার সহি আকীদার দাবিদার, হ্যাঁ, আর তারপরেও আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তখন আরো খারাপ লাগে। কারণ যখন দাবি করছেন সহি আকীদার, সুন্নাতে মুআক্কাদা কমপক্ষে, আপনি যখন সহি আকীদার, সহি মানহাজের, সহি পথের দাবিদার কোরআন সুন্নাহর আহ্বান করছেন, তো আপনার আমল আহ্বান করবে ওইদিকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালামের হুকুম হচ্ছে দুই রকম, কখনো কখনো ফরজ রুকুন, আর কখনো কখনো সুন্নাতে মুআক্কাদা। যাকারা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফি কিতাবিহি জালাউল আফহাম ওয়াহিদান ওয়া আরবাঈনা মাওতিনান, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত আলেম মুহাদ্দিস আর সবচেয়ে বড় ছাত্র শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মুজাদ্দিদ সংস্কারক, আর যিনি একজন মুহাদ্দিস, তাকে যা বলবেন সেটা তার জন্য ফিট। মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, তাকে গবেষক মুহাক্কিক বলেন, তাকে যাই বলবেন, যে কোনো সাবজেক্টের তিনি আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন। যদি চার ইমামের যুগের তিনি কোন আলেম হইতেন, ইমাম হইতেন, তাহলে চার ইমামের চাইতে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে কোনো কিছুতে কম হতেন না। কিন্তু তার জামানাটা অনেক পরে, আর অনেকে যেহেতু তার সংস্কারমূলক ইসলাহী কাজ হয়েছে শিরক বিদাতের বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে, যার ফলে অনেক শত্রুও তৈরি হয়েছে বিদাতি মোল্লারা, বিশেষ করে সেই যুগের, যার ফলে বিদাতি সমাজে অনেক বদনামও হয়েছেন তিনি, আর অনেক জুলমেরও শিকার হয়েছেন সারা জীবন ধরে। জি হ্যাঁ, কিন্তু গবেষণার ক্ষেত্রে তার মতো ইমাম আমি জানি না। তার মতো গবেষণা, তিনি যেই রাস্তা খুলেছেন গবেষণার, আমাদের সামনে এইসব রাস্তা বন্ধই থাকতো যদি এইরকম আইম্মা কিরাম এই তাহকিক আর গবেষণার আর তাজদিদ সংস্কারের রাস্তা না খুলতেন, তাহলে আমরাও এইরকমই মুকাল্লিদি থাকতাম, অন্ধ অনুসরণী করতাম। আমরা কেন, আমাদের বড়রা শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমাতুল্লাহ সৌদি আরবের যে মুজাদ্দিদ, তিনিও সবচেয়ে বেশি তার জীবনে ইলম আমলের ক্ষেত্রে প্রভাবিত ছিলেন ইবনে তাইমিয়া থেকে রাহিমাহুমুল্লাহ জামিয়ান। বড় ব্যক্তিত্বের বড় ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ, অনেক কিতাবাদি, অনেক লিখনী রয়েছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ক্ষেত্রে, বিশেষ করে দরুদ, জালাউল আফহাম, এই কিতাবে 41টি ক্ষেত্র উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার। এখন মানে একজন মুসলিম হিসাবে
সহি আকিদারির লোক হন অথবা যাদেরকে আমরা বিদাতি আকিদার লোক মনে করছি, সবাইকে বলছি আমার কথা, যে কতটি জায়গা আমাদের মনে আছে আর খেয়াল করে আমরা নবীর উপর দরুদ পেশ করি। 41টি জায়গা, 41টি ক্ষেত্র, 41টি এমন সময় আছে যেই সময়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেশ করা হয় ফরজ, রুকুন, যেমন নামাজের ভিতরে রুকুন, যদি কেউ আত্তাহিয়াত না পড়ে অথবা দুরূদ ইব্রাহিম না পড়ে তো সঠিক মতে নামাজ হবে না, তার নামাজ হবে না, রুকুন ফরজ। জানাজার ভিতরে এরকমই। তো এইরকম করে 41টি জায়গা আছে। আজকে আপনাদেরকে 11টি শোনাবো, 41-এর মধ্যে 30টাই বাকি থাকবে। আর এই 11টা যদি পালন করেন তো অনেক বেশি পালন করলেন, আপনি কম করলেন না। অথচ আপনি কত করলেন? 1/4 করলেন, 4 ভাগের 1 ভাগ করলেন, 4 ভাগে 1 ভাগ করলেন, 1 রবো। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক কত আমাদের ওপর রয়েছে আর কতটা আদায় করছি। বিদাতি কাজ করবেন, বেদাতি তরিকায় দরুদ পেশ করবেন আর বলে অনেক দরুদ পেশ করি, কোনো কাজে আসবে না। কারণ ওই রাস্তা দিয়ে আসতে হয় যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামরা নবী অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরামদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা দিয়ে আপনি দরুদ পেশ করবেন যে আমরা অন্য তরিকায় করছি, এটা অচল, আল্লাহর কাছে চলবে না। সম্মিলিত দুরুদ অচল, এই দুরুদ নয়, গুনার কাজ। সুর ধরে, গানের সুরে, মহব্বতের সাথে একটু আপনারা দুরুদ পাঠ করেন, নবীর ওপর দুরুদ সালাম পাঠ করেন, ওয়াজ মাহফিলের দুরুদ, এটা কোনো সওয়াবের কাজ নয়, গুনার কাজ। কারণ এটা নবীর তরিকাও না আর নবীর সাহাবায়ে কেরামদের তরিকাও না। এইরকমই দুরুদের যে ওজিফার কিতাবে দুরুদের তাজ, আর কি দুরুদে মাহি, দুরুদে লাখি, দুরুদে আরো যে কত রকমের আছে, এগুলি কোন সওয়াবের কাজ নয়। কারণ এগুলো বানানো দরুদ মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ নয়, 1। 2 নম্বর কথা, এগুলির অধিকাংশ দরুদগুলিতে অতিরঞ্জন, বাড়াবাড়ি বা বিদাতি কথা রয়েছে, যার ফলে এই 2টি বিদাত থেকে বাঁচতে পারলে বেদাত দুরুদের ক্ষেত্রে বিদাত থেকে বেঁচে যেতে পারবেন। কারণ বিদাত থেকে রক্ষা করা জাতিকে অত্যন্ত জরুরি। হ্যাঁ, ইতিবাচক কথা অনেকে বলে, নামাজ পড়েন অনেকে বলে, কিন্তু নামাজ সহি তরিকায় পড়েন বলা লোক কম। দরুদ পড়েন অনেকে বলে, কিন্তু দরুদ সহি তরিকায় পড়েন যাতে নেকি পান, আপনি কাজে আসে মেহনতটা, এইরকম কথা বলা লোক কম। তো এই 2টি বিদাতি তরিকা থেকে বাঁচতে পারলে দরুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না, আমল করে কর্ম করে ক্ষতিগ্রস্ত হবেন না। সম্মিলিত একসাথে ওই ওয়াজ মাহফিলের দুরুদ আল্লাহুম্মা শুরু করে দিল, ইয়া নবী সালাম শুরু করে, তারপরে ও চুপ থাকলো, আর বাকি আপনারা পড়েন, পানি খাচ্ছে, না হয় দুধ খাচ্ছে, না হয় কিছু করছে, চিন্তা করছে এরপরে কি বলবো, এই করছে। এসব বেদাতি কাজে সাথ দেবে না, বেদাতি মাহফিলে হাজির হবেন না। আর এই যে ওজিফার বিদাতি দুরুদের বই আছে, এগুলো পড়বেন না, এগুলো বাড়িতে সঞ্চয় করে রাখবেন না। খবরদার ছেলে মেয়েকে বা মহিলাদেরকে সব বিদাতি কিতাব দিবেন না, তারা অবুঝ, বেচারা বুঝে না, তাদেরকে যদি বিদাতি কিতাব দেন তারা গুমরা হবে, বাড়ি থেকে আউট। 41টি জায়গা বাদাআহা বিকাউলি আল মাওতিনুল আউয়াল, এইভাবে তিনি শুরু করেছেন। প্রথম স্থান ওয়া হুয়া আহাম্মুহা ওয়া আকাদুহা ফিস সালাতি ফি আখিরি তাশাহুদ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান এবং সবচেয়ে বেশি তাকিদ প্রাপ্ত স্থান, যেখানে তাকিদ করা হয়েছে দরুদ পড়ার জন্য, ফিস সালাতে, সেটা নামাজের ভিতরে, বাইরে নয়, ওয়াজ মাহফিলে নয়, নামাজের ভিতরে। ফি আখিরি তাশাহুদ, তাশাহুদের শেষখানে, তাশাহুদের বৈঠকের শেষে, তাশাহুদের বৈঠকের শেষে অর্থাৎ সালাম ফিরার পূর্বে। চিন্তা করুন এই বিষয়টি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি সালাত ও সালাম পেশ করছেন, দরুদ সালাম পেশ করছেন, তার জন্য দোয়া করছেন, রহমতের, বরকতের, শান্তির দোয়া করছেন নামাজের ভিতরে। আপনার কত বড় হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কত বড় মর্যাদা আল্লাহ পাকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একজন মানুষ, একজন মুসলিম যদি নামাজের ভিতরে তার মূল ইবাদত ইসলামের, যেটা যার মাধ্যমে ইসলাম আর কুফরি পার্থক্য হয়, মুসলিম হয় না হয় কাফের, নামাজ পড়লে মুসলিম হয়, না হলে মুসলিম থাকে না, সেই নামাজের ভিতরে প্রতিটি নামাজের প্রতিটি তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ে,
এইভাবে যারা দরুদ ও সালাম পেশ করে, একজন মুসলিম ধরেন বা এক শ্রেণী মুসলিম, আর এক শ্রেণী মুসলিম বলে যে এইটা ফরজ ওয়াজিব না, দরুদ পড়া তাদের কাছে সুন্নাত, নামাজের ভিতরে দরুদ পড়া সুন্নাত তাদের কাছে। তো কারা বেশি দরুদ পড়ে? দুই দলের কারা বেশি দরুদ পড়ে? যারা দরুদ পড়াকে দরুদ সালাম পড়াকে ফরজ মনে করে, নামাজের রুকুন ফরজ মনে করে, নামাজ হবে না বলে, আর এক দল বলছে যে সুন্নাত পড়া হচ্ছে কি সুন্নাত। কোন দল বেশি দরুদের গুরুত্ব দেয় নবীর ওপর বলেন? যারা ফরজ রুকুন বলছে, তাই না? আর তারপরও তাদের উপর মিথ্যা অপবাদ যে তারা কি করে না, নবীর উপর দুরুদ পড়ে না। এবং উর্দুতে এবং বাঙালি বিদাতীদের কাছে তাদের এই বিদাতি আর এই মিথ্যা অপবাদের একটা বাক্য আছে, ওয়াহাবি মারদুদ না ফাতেহা না দুরুদ। তারা কি বলে জানেন? ওয়াহাবি মারদুদ না ফাতেহা না দুরুদ। এর উত্তর আমি অনেক আগেই দিয়েছি। তারা কি বলে যে ওয়াহাবিরা ফাতেহা পড়ে না, আর কি পড়ে না, দুরুদ পড়ে না। আমি বললাম যে না, বিদাতি মারদুদ না ফাতেহা না দুরুদ। ওয়াহাবি মারদুদ না, বিদাতি মারদুদ কবর মাজার পন্থীরা, পীরপন্থীরা, বিদাতপন্থীরা, তারা মারদুদ না ফাতেহা না দুরুদ। কেমন করে শুনেন ভালো করে? সূরা ফাতিহা নামাজে শুধু ইমাম পড়বে, মুক্তাদি নিষেধ, সাইলেন্ট, মাফি কালাম, চুপ, পড়বে না। হারাম যদি কেউ সূরা ফাতিহা মুক্তাদি হয়ে পড়ে, তাহলে কে বলে? ওয়াহাবিরা বলে, আহলে হাদিস বলে, সালাফিরা বলে, সৌদি আরবের আলেমরা বলে, সৌদি আরব পাবলিক বলে, ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলে হাদিসেরা বলে। কে বলে এটা? হানাফি মাযহাব বলে যে সূরা ফাতিহা ইমাম শুধু পড়বে, খবরদার মুক্তাদি পড়বে না, না হলে হারাম কাজ হবে, নাজায়েজ কাজ। ঠিক কিনা? এক, সে দেওবন্দি বিদিত হোক আর বেরুলি দেওবন্দি হানাফি হোক অথবা বেরুলি হানাফি হোক, সবার কিন্তু একই ফেকার মত ওদের কাছে। ঠিক কিনা? যতগুলি তরিকা আল্লাহ তাদের মধ্যে আছে, সারসিরা হোক আর চরমনাই হোক অথবা 18 হোক আর মাইজবানি হোক, তাদের কাছে সূরা ফাতিহা মুক্তাদি যেন পড়া নাজায়েজ, জায়েজ নাই। বরং তারা জাল হাদিস পেশ করে, মান কারা খালফাল ইমামে মুলিহা ফুহু নারান। কেউ যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে, কি করা হবে? মুখে আগুন দেওয়া হবে। আউযু বিল্লাহ। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে মুখে আগুন দেওয়া হবে। তাদের ছোটকালে তো আমরা তো তালিবে ইলম কালে চলে যেতাম বেরুলবিদের জলসা শুনতে, দেওবন্দীদের জলসা শুনতে। ওদের বড় পীর এসছে চল জলসা শুনতে। একবার গেছি ওইরকম ওদের বেরুলবিদের ওদের জলসা ওয়াজ মাহফিল শুনতে গেছি। আর যাওয়ার পরে সাথে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, জীবনে কোনো দাঁড়িয়ে গিয়ে নবী সালাম আলাইক শুরু করে দাঁড়িয়ে গেছে। এখন তো আহলে হাদিস বসছে না, না দাঁড়াচ্ছে না, না দাঁড়ায় তো মার খেতে হবে রে, তখন বসাও যাবে না। আমরা তো মাত্র 2-4 জন আছি, দেখি আশেপাশে আর বসে থাকা লোক আছে কিনা দেখা যায় না। পালা এখান থেকে পালা টান দে দোকান বাজারের দিকে, কারণ জলসা মাহফিলে তো আবার দোকানপাটও থাকে যথেষ্ট। যতটা লোক মাহফিলে তার চাইতে কম থাকে না দোকানপাটে, তাই না? মিষ্টি রসগোল্লা খেতে আসে আর খাওয়াইতে আসে, দেখা সাক্ষাতে আসে, তোদের টান দে ওই দিকে। যতক্ষণ ওদের বিদাত হয়, নবী তশরিফ নিয়েছেন, নবী হাজির নাজির হয়ে গেছেন, এখন নবী যেন একটা খালি চেয়ার রাখা আছে, পরে উনি আসবেন। নবী এখন হাজির হয়েছে, তশরিফ নিয়েছেন, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বক্তা সাহেব বলছে, পীর বলছে, সব দাঁড়িয়ে গেছে, আর ইয়া নবী সালাম আলাইকা শুরু হয়ে গেছে, কিয়াম আর মিলাদ শুরু হয়ে গেল। জি বলেন যে বিদাতীদের অবস্থা, সূরা ফাতিহা তাদের কাছে পড়লে অপরাধ হয়। সূরা ফাতিহা পড়লে কি হয়? অপরাধ হয়। আর উল্টো মিথ্যা অপবাদ দেয় যে ওয়াহাবিরা সূরা ফাতিহা পড়ে না। দুরুদের হুকুমটা জানেন? তাদের কাছে দুরুদ পড়া সুন্নাত, নামাজের ভিতরে দুরুদ পড়া হানাফি ফিকাতে সুন্নাত। দেওবন্দি হোক অথবা বেরলভী হোক, যে কোনো তাদের তরিকা, যতগুলি তরিকা 5 ভাগে ভাগ করি, সবগুলির কাছে ওই একই মত। তারা হানাফিদেরকে যে 5 ভাগে ভাগ করেছি আমি, তো ওদের সবার মত হচ্ছে যে দুরুদ পড়া কি তাদের কাছে সুন্নাত। তাশাহুদ পড়াও তাদের কাছে তেমন ফরজ নাই, কারণ তাদের কাছে ফরজ হচ্ছে মেকদারুত তাশাহুদ, বসা। তাশাহুদের সমান বসলেই হবে, তাশাহুদের সমান বসলেই হবে। আর তাশাহুদ ফরজ নাই তাদের কাছে। সুতরাং আসসালামু আলাইকা আইয়ুহান নবীও তাদের কাছে ফরজ নয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদও তাদের কাছে ফরজ নয়। যে যারা ওয়াহাবি বলে গাল দেয় তাদের কাছে। তো তোমাদের কাছে নামাজের ভিতরে যেখানে জরুরি সেখানেই দুরুদের গুরুত্ব নাই,
সূরা ফাতিহা পড়ার অনুমতি নাই, আর যারা পড়ে তাদের উপর উল্টা দোষ, তোমাদের দোষটা ওদের উপর চাপিয়ে দিলে উল্টো দোষটা এরকমই করে। আজকালকার দুনিয়াতে যারা চুরি করে, যারা খুন করে, তারা এইসব দোষগুলি অন্যদের উপর চাপিয়ে দেয়, নির্দোষীদের উপর চাপিয়ে দেয়, নিজে না নির্দোষী হওয়ার জন্য, যাতে করে আমাদের সম্পর্কে কেউ চিন্তা না করে, কারণ আমরাই ক্লেম করেছি আগে, বোঝা গেছে? তো অথচ সৌদি আরব আলেমদের কাছে শোনেন, হাম্বলি মযহাবে শোনেন, সালাফিদের মযহাবে শোনেন, মুহাদ্দিসিনে কেরামদের মত শোনেন যে তাশাহুদ ছাড়া, আত্তাহিয়াত ছাড়াও নামাজ হয় না, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ছাড়াও নামাজ হয় না। দুটোই রুকুন, 14টা রুকুনের দুটোই রুকুন। জানা আছে তো আপনাদের 14টা যে রুকুন, তাদের কাছে এই দুটো রুকুন নাই। তাশাহুদের সমান বসলে হবে, এটা হচ্ছে ফরজ তাদের কাছে। প্রথম জায়গা বলা হইল। আর বাকি তিনি বলেন ওয়াকাদ আজমা আল মুসলিমুন আলা মাশরুইয়াতিহি, সমস্ত মুসলিমদের এই বিষয়ে ইজমা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা শরীয়তের একটি বিধান। কোন ক্ষেত্রে কখন ফরজ আর সুন্নাত এগুলো নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এমনিতে ইজমা উম্মত ইসলামী আর উলামাদের রয়েছে যে শরীয়তের একটি বিধান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও সালাম পেশ করা। ওয়াখতালাফু ফি উজুবিহি ফিহা, নামাজের ভিতরে, সালাতের ভিতরে এই সালাত ও সালাম ওয়াজিব ফরজ কি না এই বিষয়ে দ্বিমত রয়েছে। কেউ সুন্নত বলেছেন, কেউ ফরজ বলেছেন, রুকুন বলেছেন ইত্যাদি। সুম্মা যাকারা মিনাল মাওয়াতিন, তারপরে আর কিছু জায়গা তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আখিরাল কুনুত, কুনুতের শেষে। দেখেন এখানে যখন কুনুত পড়া হয়, কুনুতের শেষখানে কি বলে? ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ বলে না? আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা, এই করতে করতে তারপরে যখন শেষ হয় তখন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, যেভাবে হোক বললেই হল। কিন্তু সালাত সালাম পেশ করার একটি ক্ষেত্র এটি। ওয়াফিল খুতাবি, আর খুতবাতে কয়টি জায়গা হলো? 3টা। খুতবাতে যেমন জুমার খুতবা, ঈদানের খুতবা আর ইস্তিসকা, এই খুতবাগুলিতে, যে কোনো খুতবাতে আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হইতে হবে? সালাত ও সালাম পেশ করতে হবে। এইরকমই সাধারণ দিনী আলোচনা, যে আমাদের আলোচনা, এতেও এটাই হওয়া উচিত। কমপক্ষে একটা মজলিসে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করা ওয়াজিব, না হলে সেই মজলিসে বরকত হয় না, এবং হাদিস রয়েছে। এবং ওখানকার উপস্থিতির কিয়ামতের দিন আক্ষেপ হবে, হাদিস আছে। যারা বিনা দরুদে মজলিস শুরু করলো আর মজলিস শেষ করলো, গোটা মজলিস শেষ হয়ে গেল, একটা মিটিং ছিল, বিচার ছিল, সালিস ছিল, মজলিস শেষ হয়ে গেল, আর মজলিসে দরুদ সালাম পেশ করলো না, ইল্লা কানা তিরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য আক্ষেপের কারণ হবে, আফসোসের কারণ হবে। তারপরে 4 নম্বর বাদা ইজাবাতিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়ার পর আজান যখন শেষ হয় তখন কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ। আর তারপরে তখন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া পড়বেন। ওয়াইন্দা দুয়া, আর দোয়ার সময়, ওয়াইন্দা দুখুল মসজিদ, মসজিদে প্রবেশের সময়, অল খুরুজ মিনহু, আর বের হওয়ার সময়, ওয়াইন্দা যিকরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখনই আসবে, যখনই নবীর নাম আসবে তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীর কথা আসবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, কৃপণ সত্যিকার অর্থ ওই ব্যক্তি যার সামনে আমার কথা আলোচিত হইল, আমার নাম উল্লেখ করা হইল, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইহি, আমার উপর সালাত পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না। কয়টি জায়গায় হইল? 7টি হইল। এই 7টা লেখক উল্লেখ করেছেন। জানাজা উল্লেখ করেছেন, করেননি উনি, তাহলে কয়টা হইল? 8 হইল। জানাজার নামাজে কোন তাকবীরের পরে? একজন বলবেন, হ্যাঁ, দ্বিতীয় তাকবীরের পরে। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা জানাজা পড়বেন না, হ্যাঁ দেখেন ওখানে সূরা ফাতিহা পড়েন ওরা, ওই সূরা ফাতিহা জানা যায় না ওদের কাছে, সানা পড়ে। আল্লামা হাসান আলবনী রহমাতুল্লাহ খুব মজার কথা একটা লিখেছেন। তিনি বলছেন যে হানাফি ভাইরা যেটা হাদিসে, কোন হাদিসে নেই সেটা পড়ে জানা যায়, আর যেটা হাদিস আছে ওইটা পড়ে না। এটা জবাব দেন, ওদেরকে দিতে বলেন, জবাব কোথায় আছে?
সানা পড়ে, সুবহানাকা পড়ে। সুবহানাকা পড়ে একটি হাদিস দেখাতে পারবেন না যে জানাজার নামাজে আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা পড়ে সুবহানাকা পড়তে হবে, আল্লাহ বাইদ বাইনি পড়তে হবে, একটি হাদিস নেই। ওইটা আবার পড়ে ওরা। আর হাদিস আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খারা সূরাতুল ফাতিহা, ফাতিহা পড়েছেন, ফাতিহা পড়েন, বলছেন না না ফাতিহা পড়তে হবে না। আর তাদের কেউ কেউ বলেছে ফাতিহা যদি পড়েও সেটা দোয়া করে পড়বে, হ্যাঁ, কিন্তু ফাতিহা পড়বেন। এটা কোথায়? নবীর সাহাবী বলছেন যে এইটাই হচ্ছে নবীর আদর্শ, হাদিস সুন্নাহ মানে এটা হচ্ছে নবীর তরিকা, নবীর আদর্শ, যে লিতাআলামু আন্নাহা সুন্নাহ, যাতে জানতে পারো যে এটা হচ্ছে নবীর আদর্শ, সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ পড়া। এখানেও ফাতিহাকে অফ করে দিচ্ছেন, তারপরে আপনারা বেশি ফাতিহা করেন। ও বিদাতি ফাতিহা আসলে কি সেন্সে বলেছিল জানেন? ওই যে ফাতিহা খানি করে, কুলখানি করে, মানুষ মারা গেলে তারপরে কেউ মুরিদরা নিয়ে আসলো খাবার দাবার, একটু নিয়ে আসলে একটু ফাতিহা ফুক ফাঁক দিয়ে দেয়, ওইটা হলো তাদের ফাতিহা, বুঝছেন না? ওই ফাতিহা তারা করে যেটা সহিহ আকীদার লোক করে না, কোরআন সুন্নাহর অনুসারীরা করে না, সৌদি আরবের ওলামারা করে না, এখানকার জনসাধারণ করে না, কারণ বিদআত করে না এরা। আর দুরুদ, কোন দুরুদ করে না? সৌদি আরবের ওলামায়ে কেরাম, এখানকার জনসাধারণ আহলে হাদিস ওলামারা যেই দুরুদ বিদাতি দুরুদ, এই মাহফিলের জলসার দুরুদ, পাবনার মেহরুল্লাহ মুন্সির দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মেহরুল্লাহ মুন্সির পাবনার তৈরি, পাগলখানায় তৈরি হয়েছে। ইয়া নবী সালাম আলাইকুম, সম্মিলিত দুরুদ, সম্মিলিত সালাম, এগুলো পড়ে না, এগুলো সৌদি আরবে নেই, বিদআত নেই, সুন্নাত আছে। জি, 41টি জায়গা সুন্নাত, ওগুলো ঠিক আছে এখানে সৌদি আরবে, ওগুলো আহলে হাদিস ওলামাদের কাছে ঠিক আছে। তাদের একজন হচ্ছেন আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। যদি তারা দুরুদই না পড়বে তো 41টি জায়গায় কেন বয়ান করবে? তাহলে জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়া, শুধু জুমার খুতবার, জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আপনাদের শোনাই জুমার দিন সম্পর্কে, কারণ অধিকাংশ মুসলিম ভাই বোনেরা গাফেল, জুমার দিন দুরুদ বেশি পড়েন না। আপনি গোটা সপ্তাহে অন্য দিনে যেমন তেমনই জুমার দিনে সহিহ আকীদার হয়, আমলে অনেক ভালো, কিন্তু এই হাদিসের আমল করার ক্ষেত্রে যত্নবান নই আমরা। শয়তান ভুলিয়ে দেয়, কেন ভুলাবে আপনাকে? আপনি অন্যের জন্য আদর্শ হবেন, সুতরাং আমল করতে শিখেন। আওস বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নিঃসন্দেহে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহে খোলেকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহে কবিজা, এই দিনে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। ওয়া ফিহি নাফাখাতু, আর এই দিনে জুমার দিনেই সিংগায় ফোঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, কিয়ামতের যে সিংগায় ফুৎকার হবে। ওয়া ফিহি সাকাতু, আর এই দিনে সমস্ত বিশ্বের যত প্রাণী রয়েছে, মানুষ থেকে শুরু করে সব সেন্সলেস হয়ে যাবে, মানে মারা যাবে, ধ্বংস হবে সিংগায় ফোঁকের পরে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফিহে, সুতরাং জুমার দিনে আমার ওপর বেশি বেশি সালাত পেশ করিও। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফিহে ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয়। আমার সামনে কি করা হয়? পেশ করা হয়। যেখান থেকে আপনি সালাত এবং সালাম পাঠ করেন, সাথে সাথে দ্রুত ছুটে যান, আল্লাহর ফেরেশতা মালায়েকারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। পেশ করা হয় বলা হয়েছে, এখানে কে পেশ করেন এই কথা এখানে বলা হয়নি। সুনানে নাসাইতে হাদিস রয়েছে, আরো অনেক কিতাবে এই হাদিসটি রয়েছে, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ভ্রমণকারী অসংখ্য ফেরেশতা রয়েছেন, সারা দুনিয়া ঘুরে বেড়ায়, শুধু ঘুরে বেড়ায়, ভ্রমণ করে বেড়ায়, দেখে যে কোথায় সালাত ও সালাম পেশ করা হচ্ছে। ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালাম এই ফেরেশতারা পৌঁছে দেন, আমাকে পৌঁছে দেন। তো পৌঁছে দেওয়ার জন্য কারা নিযুক্ত আছে? কারা নিযুক্ত আছে? ফেরেশতারা। আল্লাহর পক্ষ থেকে একটা মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যাদের ডিউটি হচ্ছে যে সারা দুনিয়া থেকে তোমরা সালাত এবং দুরূদ ও সালাম তোমরা কালেক্ট করো, আর কালেকশন করে তোমরা পেশ করো, সাথে সাথে পেশ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বুঝা গেছে না? তারপরে যদি গায়ের জোরে বলেন যে সৌদি আরব যাচ্ছেন, হ্যাঁ সৌদি আরব, মদিনা শরীফ যাবেন, হ্যাঁ যাবো, একটু নবী পাকের রওজা আমার সালামটা পৌঁছে দিন। করে না? করে না? আমাদের দেশের মানুষরা করে, বড় বড় আলেমরা করে। বরং না জানার কারণে একজন আহলে হাদিস আলেম
আমাদের ডিস্ট্রিক্টের মদিনার আর একজন ছাত্র ছিল, সে আসছে দেশ থেকে, তার কাছ থেকে শোনা সরাসরি, যাকে যেই ছাত্রকে ওসিয়ত করছে। তো আর হেড মোদারেস আবার বুখারী পড়ায়, কিন্তু আমাদের দেশে সুন্নতের চর্চার অভাবের কারণে এই ভুলগুলি করে থাকে। বলছে যে বাবা তোমরা তো মদিনায় থাকছো, তো এক কাজ করিও, নবী পাকের কাছে যখন তোমরা সালাম পড়তে যাবে তো আমার সালামটা তুমি পেশ করে আমার সালামটা পৌঁছে দিও। পার্থক্য শুধু কি আছে যে এরা রওজা পাক কথাটি ব্যবহার করে না হয়তো হাদিসেরা, কিন্তু এইটা অনেকেই করে দেয় ভুল করে। আর বিদাতীদের লক্ষণ হচ্ছে রওজা পাকে কি করবে, আমার রওজা পাকে সালামটা, আমার সালাম পৌঁছে দিও নবী পাকের রওজায়। গজল আছে নবী পাকের রওজায়। রওজা কোন জায়গাটাকে বলে? কবরটাকে রওজা বলে না? তাহলে নবী পাকের কবরকে রওজা বলা এটাও তো বিদাতি ভাষা। এর আগে অনেকবারই এগুলো আলোচনা করা হয়েছে, অনেক নতুন ভাইরা আছেন, শুনবেন। শোনার প্রয়োজন রয়েছে, জানার প্রয়োজন রয়েছে, যাতে করে আপনাদের চেতনা জাগে। সংশোধনের প্রয়োজন রয়েছে, ইসলাহ করার প্রয়োজন রয়েছে। যেই দিন ধর্ম নামাজ পেয়েছেন অতটাই আমল করা যথেষ্ট, অধিকাংশ মুসলিমরা মনে করছেন যথেষ্ট নয়। মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ি নাজাত পেয়ে যাবো, কিন্তু নামাজটা সহি হলো, নবীর তরিকাতেই হলো না, কোনো কাজ আসবে না। দরুদ পড়ছি অনেক নেকি পেয়ে যাব, নবীর তরিকাতেই হলো না, কোনো কাজ হলো না। নবী পাকের রওজায় পৌঁছাবে না। রওজা কবরকে বলা হয় না। কবরকে 3 ভাগে ভাগ করেছে আমাদের দেশের মানুষরা। জানেন না? শোনেন। রওজা, নবীর কবরের নাম হচ্ছে রওজা শরীফ। পীরদের কবর যদি কবর পূজা হয়, পাকা করা থাকার শিরিক হয়, যদি তওয়াফ হচ্ছে, চাদর চড়া আছে, আর দুধনাম খাসি মোরগ জবাই হচ্ছে, তাহলে কি? হ্যাঁ, যাদের মুরিদান আছে তার মাজার শরীফ। আর হ্যাঁ মিসকিন, হ্যাঁ বাপ মা আল্লাহর পরে বাপ মায়ের হক। বাপ মায়ের কবরকে কখনো বললো না মাজার শরীফ, আমার বাপের মাজার শরীফ বললো না। ওই মুরিদ জাহিল পীরের কবরকে তো মাজার শরীফ বলে, কিন্তু নিজের বাপের হক যে আল্লাহর পরে অবিল ওয়ালিদাইন ইহসান আল্লাহ বলছেন, বাপ মায়ের কবরকে কখনো বললো না যে আমার বাপের মাজার, মায়ের মাজার। বুঝা গেছে? সুতরাং এই দুটি নাম বর্জনীয়। রওজা বলবেন না কোনো কবরকে, মাজার বলবেন না কোনো কবরকে, সবগুলি হচ্ছে কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও কবর, আর আপনার জিলানির কবরও কবর, চিশতির কবরও কবর, আপনার কবরও কবর, আমার কবরও কবর, সবার কবর। আর কবর শরীফ না, মাজার শরীফও না, কবর শরীফও না। এই কবর শরীফ করতে গেলে কবর পূজা শুরু হয়, শয়তান চান্স পেয়ে যাবে যে এই কবরে কিছু পাওয়া যাবে। যখন কবরকে শরীফ বলা হচ্ছে তার মানে এখান থেকে কিছু পাওয়া যাবে। জি, কিছু পাওয়া যাবে না, ওকে দিতে হবে, দোয়া করতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয়। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তুরাজু সালাতুনা, আমাদের আলাইক, আপনার কাছে কেমন করে আমাদের দুরূদ পেশ করা হবে, সালাত পেশ করা হবে। ওয়াকাদ আরিমতা ইয়াকুলু বালিতা, অথচ আপনি মাটিতে গিয়ে সরে পচে যাবেন, যেমন মানুষ মারা গেলে সরে যায়, পচে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, ওই রকম হয়ে যাবেন। এটাই ধারণা সাহাবাই কেরামদের, সবার হয়, নবীর ওই রকমই হবে। তাহলে আপনার কাছে কেমন করে পেশ করা হবে? ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, বা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, দুই ভাবে রিওয়ায়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন জমিনের উপর, মাটির উপর নবীগণের দেহ ভক্ষণ করা। নবীদের দেহকে খেতে পারবে না, পচাতে পারবে না, সরাতে পারবে না, কখনো পারবে না। শুধু আমাদের নবীর কথা না, আম্বিয়া বলা হয়েছে। তাহলে এখানে এটাও ভালো করে মনে রাখবেন, কারণ যদি সূক্ষ্মভাবে যদি না বুঝেন তো আমাদের নবীর না। মুসা আলাইহিস সালামেরও দেহ খেতে পারবেন মাটিতে, নূহ আলাইহিস সালামেরও না, যে কোনো নবীর রসুলের। আল্লাহ হারাম করেছেন এই মাটির উপর, মাটির ক্ষমতা নেই যে কোন নবীর দেহকে খেতে পারে। হাদিস আবু দাউদের 883 নম্বর হাদিস, মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, ইবনে হিব্বান মুস্তাদরাকে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন হাদিসটিকে, 2212 নম্বর সহিহুল জামের। আর একটি ক্ষেত্র হচ্ছে দোয়ার কথা বলা হয়েছে এর আগে, না? যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। দোয়া করার তরিকা শিখেন, অনেকে দোয়া করার তরিকা জানেন না, সরাসরি আল্লাহর কাছে চাওয়া, নিজের জন্য চাওয়া শুরু করলো। অথবা তারও প্রয়োজন আছে, সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের, কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ, ও ছেলে অসুস্থ,
দোয়া বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না, এটা তরিকা না দোয়া করার। দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা দিয়ে, জি। তারপরে নবীর ওপর সালাতু সালাম পেশ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, জি হ্যাঁ, এটা করবেন। আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর হক আদায় করা হলো হামদুসানা, নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল, সালাতু সালাম পেশ করে, দরুদ সালাম পেশ করে নবীর জন্য দোয়া করলেন, যেন আপনি নিজের জানের ওপর, প্রাণের ওপর, আপনার স্ত্রীর ওপর, আপনার ছেলে অসুস্থ রয়েছে, মেয়ে অসুস্থ রয়েছে, বাপ অসুস্থ রয়েছে, তার উপর আপনি প্রাধান্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এইটা হচ্ছে এর অর্থ, এটা হচ্ছে এর অর্থ। রসুলের জন্য আগে দোয়া, তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে, হাসপাতালে আছে, তাকে ভালো করে দাও। হ্যাঁ, আমাদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আছে, আল্লাহ যেন শিফা দান করেন। তো আবার সরাসরি শুরু করবেন না, কি করবেন? কোরআনে কি শিখেছে? হ্যাঁ, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আগে আমাদের বলা হয়েছে, তারপরে ওয়া লিইখওয়ানিনা, তারপরে আমার ভাইদেরকে মাফ করো। দোয়াগুলি গভীরভাবে কোরআনে চিন্তা করে দেখবেন। আর একটি দোয়া বলি, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, বাপ মায়ের হক আল্লাহর পরে বললাম, তাই না? তারপরে দোয়ার ক্ষেত্রে নিজের থেকে শুরু করতে হবে, কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। তারপরে বাপ মায়ের, আমার রহমতের বেশি দরকার, হ্যাঁ, আমার আল্লাহর বরকতের বেশি দরকার। সুতরাং রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। নবী আলাইহিস সালাম এইভাবে দোয়া করেছেন, জি হ্যাঁ। তার নিজের থেকে শুরু করবেন দোয়াতে, শেষখানে যখন শেষ করবেন আবার আপনি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম, সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ, এইভাবে, অথবা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহ, এইভাবে। যখন কোনো বালা মুসিবত আসবে আপনার উপর, বালা মুসিবত আসবে, অথবা ভুল করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তওবা করছেন, মাগফিরাত চাইছেন, দুটো ক্ষেত্র করা যেতে পারে, তো 11 হয়ে গেল। কি করবেন? নবী সাল্লাল্লাহু বেশি বেশি দুরূদ পেশ করবেন। নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন, সালাতু সালাম, দরুদ সালাম মানে কি? নবীর জন্য বেশি বেশি দোয়া করা। তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন, অথচ আপনার প্রয়োজন, আপনার পালা মুসিবত আছে, হ্যাঁ, আপনার গুনাহ আছে, তওবা করতে চাইছেন, তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি, তাহলে আপনার গরজটাও আল্লাহ পুরো করে দেবেন, আপনার গরজটা পুরো করে দেবেন। এই মর্মে একটা হাদিসের ছোট্ট অংশ শোনাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুলতু, আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুরূদ সালামের খুব ফজিলত বললেন, তখন আজ আল্লাকা সলাতি কুল্লাহা, আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব? আমি দোয়া করতে গিয়ে আমার প্রয়োজন, আমার ছেলে মেয়ের প্রয়োজন, কিন্তু যত ফজিলত শুনলাম সালাত ও সালামের, সালাতের, দুরুদের, তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব? শুধু সালাত পেশ করব, এই দিয়ে আমার সব গরজ পুরা হবে? তখন বললেন, এজান তুকফা হাম্মুকা ওয়া ইয়াগফিরু লাকা যামবুকা বা ইউগফারু লাকা যামবুকা, মাজুল করে পড়লেন, বা ইউগফারু লাকা যামবুকা। তুকফা হাম্মুকা, যদি তুমি তোমার দোয়াতে পুরোটাই দুরূদ পড়ো, তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে, বালা মুসিবত দূর করা যথেষ্ট হবে। ওয়া ইউগফারু লাকা যামবুকা, আর তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে গুনাহ হয়েছে বুঝতে পারছেন, আর সবসময় গুনাহ হচ্ছে, বেশি বেশি দুরূদ সালাম পেশ করলে গুনাহ মাফ হয়। হাদিস রয়েছে তিরমিজিতে এবং হাদিস হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যখন নাম আসবে, আমি 11টার ওয়াদা করেছি, 11টা পুরো হয়ে গেছে, যখন যখন নাম আসবে, এটা আম ভাবে জানেন, নবী সাল্লাল্লাহু যখনই নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখাতে নাম আসুক অথবা বলাতে নাম আসুক। মুহাদ্দিসিন কেরামদের যুগে কালির অভাব, কাগজের অভাব, কাগজ তখন এমন একটা যুগ ছিল তৈরি হয়নি, তারপরে আব্বাসী আমলে কাগজ প্রথম তৈরি হলো, পেপার তৈরি হলো, তারপরে মানুষের কত অভাব ছিল। প্রত্যেকটি হাদিসে দেখেন, পাণ্ডুলিপিও যদি খুলে দেখেন বুখারী মুসলিমের, তাতে দেখবেন কালা রাসূলুল্লাহ, প্রত্যেকটা হাদিসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু সদ লিখে রেখে দেননি। যেমন কিছু ইসলামিক লেখক, মুসলিম লেখক কি করে, নবীর নামের পরে সাহা বিসর্গর, হ্যাঁ, দিয়ে রাখে না,
বা দ বিসর্গ, মানে দুরুদ আপনি পড়ে নেন, আপনাকে বললাম আপনি পড়ে নেন, আমি লিখবো না। এই নেকি থেকে বঞ্চিত লেখকগুলো। মুহাদ্দিসিনদের তরিকা এটা না, তাদের কাছে উত্তম আদর্শ রয়েছে। আর একটি জায়গায় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা 10 বার করে দুরুদ পাঠ করা। সকাল সন্ধ্যা 10 বার করে দুরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত এই মর্মে হাদিসটা শোনানোর প্রয়োজন রয়েছে। হাদিস হচ্ছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা। নবী সাল্লাল্লাহু বলছেন, কেউ যদি আমার উপর সালাত পেশ করে সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাত তাকে পাবেই পাবে, আমার শাফাত সুপারিশ সে হাসিল করবে। তাবরানীতে হাদিস রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামের 6357 নম্বর হাদিস, 6357 নম্বর হাদিস। এছাড়াও যেমন বললাম যে মনে হয় 13টা বয়ান করলাম, কিন্তু রয়েছে কতটি জায়গা বললাম, 41টি জায়গা। যদি কাউকে দেখতে হয় তো জালাউল আফহাম কিতাব আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি দেখে নিতে পারে। তারপরে বলছেন যে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই 41টি স্থান বা ক্ষেত্র উল্লেখ করার পরে নবীর ওপর সালাত ও সালাম পেশ করার, তারপরে দুরুদ সালাম পেশ করলে লাভ কি, ফলাফল কি উল্লেখ করে। সুম্মা যাকার রাহিমাহুল্লাহ আস-সামারাত তিল হাসিলাতা মিনাস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করলে যেই ফলাফল পাওয়া যাবে, আপনি গুনাহগুণ পাবেন, সেটা কি? ফাযাকারা ফিহা 40 ফায়দা, 40টা লাভের দিক উল্লেখ করেছেন তিনি। 40 রকমের লাভ আছে, 40 রকমের লাভ আছে। মিনহা, তার মধ্যে একটি হচ্ছে ইমতিসাল আমরিল্লাহ সুবহানাহু বিযালিক, এই দুরুদ সালাম পেশ করার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করলেন। আর আল্লাহর আদেশ পালন করা হচ্ছে ইবাদত, একটি ইবাদত করলেন আপনি, গুরুত্বপূর্ণ ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনি সালাত ও সালাম পেশ করলেন। 2 নম্বর উপকারিতা হুসুল আশারা সালাওয়াতিম মিনাল্লাহি আলাল মুসাল্লি মাররা, একবার নবীর উপর দুরুদ সালাত সালাম পেশ করলে কি হয়? 10 বার আল্লাহর রহমত নাযিল হয়। একটা দিলেন 10 পেলেন, কে করবে না? কে করবে না বলেন? যদি কেউ টাকা ধার চায় যে ভাই তোমাকে জামানত দিচ্ছি, 1 টাকা ধার দিলে 10 টাকা পাবে, 1000 দিলে 10,000, 10,000 দিলে 10,000 ধার দিলে কত? 1 লাখ রিয়াল। তো কে ধার দেবেন না? আমিও দেব, আমিও দেবো ধার। 10,000, 1 লাখ তো জীবনে হয়তো একসাথে পাবো না। 10,000 ধার দিলেই 6 মাস হোক 1 বছরে যদি 1 লাখ পাওয়া যায়, যেমন তোর কথা নাকি? হ্যাঁ, আরে সুদ হবে সেজন্য তো করবো না। কিন্তু কথা হচ্ছে কেউ যদি স্বেচ্ছায় দেয়, সুদ হবে কখন? যদি আপনার লোভ থাকে আর যদি কন্ট্যাক্ট হয় তাহলে। কিন্তু অনেক সময় হয়তো কন্ট্যাক্ট নাই, লোভও নেই, কিচ্ছু নেই, কোনো আপনাকে কোনো ইশারা ইঙ্গিত করেনি, আর বেশি দেয়, তো শরীয়তের বৈধতা আছে, যেটা অনেকে করেন না। 10 বছর টাকাটা রাখলো আর 10 বছর পর আপনার টাকার মূল্য একেবারে 10 ভাগের 1 ভাগে এসছে। 1 লাখ টাকার মূল্য 10 বছর আগে যা ছিল, এখন 1 লাখ টাকার মূল্য 10,000, 5,000ও নাই। জমি জায়গা কিনতে যান ঢাকা, রাজশাহীতে বা বড় শহর করে, তখন বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ 10 বছর আগে কি রেট ছিল আর এখন কি রেট। তো বোঝা যাচ্ছে না এতে? তাহলে টাকা আপনি আমার 10 বছর ফেলে রাখেন আপনার কাছে, আর 10 বছর ফেললেন কত টাকা? ওই যে 1000 রিয়াল নিয়েছিলাম আপনার কাছে 10 বছর আগে, জাযাকাল্লাহ খের, কমপক্ষে ফিরিয়ে তো দিলেন 10 বছর পরে, অনেকে ফিরিয়েও দেয়নি। তো একবার নবীর ওপর দুরূদ পেশ করলে 10 বার রহমত, কত লাভ। ওমিনহা, 3 নম্বর উপকারিতা রাজা এজাবাতি দুয়া, দুয়া কবুল হওয়ার আশা করা যায়। আপনার দোয়া কবুল হচ্ছে না, বেশি বেশি দুরূদ পড়েন, দোয়া কবুল হবে না মানে বেশি বেশি দুরূদ পড়েন, দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া কবুল হবে। আল্লাহ তোমার নবীর জন্য আমি দোয়া করছি, নবীর জন্য ওইটা তো কবুল হবে, ওইটা কবুল হলে আমারটা আল্লাহ রিজিক করে দিবেন। আরে নবীর জন্য ওইটা কবুল করেন, অর্ধেকটা কবুল করবেন, আর যখন আমার ছেলের জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন, আপনি তখন ওইটা রিজিকটা তোরটা নিব না বলবেন? হ্যাঁ, আল্লাহকে আমার মতো আপনার মতো সংকীর্ণ নাকি? হ্যাঁ, আল্লাহ রহমত ওয়াসি, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ইযা কাদ্দামাহা মামাহু, যখন
দরুদকে পেশ করবে তার সামনে, এই দুয়ার সাথে সাথে পেশ করবে। ওয়ামিনহা আন্নাহা সাবাবুল লিশাফাআতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরুদের আরেকটি ফায়দা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ যদি কিয়ামতের দিন চান যে নবীর সুপারিশে শাফাআতে জান্নাতে যাব, তাহলে বেশি বেশি দরুদ পাঠ করেন, যেটা হাদিসে আসলে, তাই না? ইযা কারানাহা বিসাওয়ারিল ওয়াসিলাতি লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন এতে রয়েছে আজানের পরে যখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ওয়াল ফাযিলা ওয়া বাসুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়াদা, ওর সাথে সাথে সুম্মা সাল্লু আলাইহি, যদি সালাত পেশ করেন তাহলে কি হবে? হাল্লাত লাহু শাফাআতি, হাদিসে রয়েছে আমার জন্য কি হবে? তার জন্য আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওমিনহা আন্নাহা সাওয়াবুল লিগফরানিয যুনুব। আর একটি ফায়দা হচ্ছে, কয় নম্বর এটা? 5 নম্বর। সেটা হচ্ছে যে দরুদ সালাম, দরুদ পাঠ করলে গুনাহ মাফ হয়। দরুদ পাঠ করলে কি হয়? নবীর জন্য, নবীর মর্যাদা উঁচা করার জন্য আপনি দোয়া করছেন, তো আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন না? অবশ্যই গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ হয়। হাদিসটা, যে হাদিসটা একটু আগে পেশ করলাম তাতে রয়েছে তুকফা হাম্মুকা ওয়া ইগফার লাকা যামবুকা। জি। ওয়া মিনহা, আরেকটি উপকারিতা, 7 নম্বর না? আন্নাহা সাওয়াবুন লিরাদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুসাল্লি ওয়াল মুসাল্লিম আলাইহি। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রদ করেন, জবাব দেন। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসটাকে সহিহ বলা হয়েছে, কিন্তু কেমন ভাবে জবাব দেন, কেমন ভাবে জবাব দেন তার ধরন জানা নেই, কারণ সেটা পারলৌকিক বিষয়। কোন বিষয়? আখিরাতের বিষয়। আখিরাতের বিষয় উপলব্ধি করা যাবে না। যখন মাইয়াতকে কবর রেখে চলে আসেন, আর কবর রেখা ওয়াতাওয়াল্লা আনহু আসহাবু, সাথী সঙ্গীরা যখনই ওখান থেকে কেটে পড়তে লাগে, আতাহু মালাকানে, 2 ফেরেশতা আসে না, আসে না? ফায়ুজুলিসানিহি, আর উঠিয়ে বসিয়ে দেয়। ফায়াকুলানি লাহু, আর বলতে লাগে মান রব্বুকা, তোমার রব কি? জিজ্ঞেস করে না, করেন না? বুঝতে পারেন? বুঝতে পারেন? বললে যে মাটি দেবো না, যখনই মুনকার নাকির সওয়াল করে, বাপকে মাটি দেবো না, চোখের সামনে রাখবো, দেখি, বা আমি কবরটাকে খুলে বসে থাকবো, যে দেখে রেখে বসে থাকবো, যে কখন মুনকার নাকির সওয়াল একটু দেখবো বা শুনবো, একটু শুনতে পাবেন, টের পাবেন, নড়াচড়া বুঝতে পারবেন। ও আলাদাই জগৎ। ওই জগতে হচ্ছে যে এই দুনিয়ার চোখ দিয়ে ওই জগৎকে দেখাই যাবে না, আর এই দুনিয়ার ব্রেন বুদ্ধি দিয়ে ওটাকে উপলব্ধিও করা যাবে না। ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলছেন শহীদদের জীবন রয়েছে, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারবে না, ক্ষমতা নেই তোমাদের। তো যদি কবরের অবস্থা আপনি যে কোনো মানুষের উপলব্ধি করতে পারছেন না, কারো আযাব হচ্ছে, আরো যখন মানুষ মারা যায়, যদি নেক লোক হয় তো বলছে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে পৌঁছে এসো, তাড়াতাড়ি পৌঁছে এসো, বলতে থাকে। শুনতে পান? কেউ শুনতে পাবেন না। তাড়াতাড়ি পৌঁছে এসো, রাখছো কেন? এরকম ওই ছেলে আসছে, ও বিদেশ থেকে আসছে, সৌদি আরবে আছে, কালকে আসবে, থাক আজকে, ইত্যাদি ইত্যাদি, ওই শহরে আছে, আসবে না, কদ্দিমুনি, তাড়াতাড়ি রেখে আসো, কষ্ট হচ্ছে আমার, কিছুই শুনতে পান না। আর অসৎ লোক যদি হয়, ইয়া ওয়াইলাতা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, আইনা তাযহাবুন নবী, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? না, আমাকে নিয়ে যাও না, আমি যাবো না বলে। শুনতে পান? শুনতে পান? মাইয়াত আমাদের সামনে, চোখের সামনে যাচ্ছে, শত যাচ্ছে, অশত যাচ্ছে, আর 2-এর 1 কথা অবশ্যই বলে, কিন্তু কেউ শুনতে পাই না, চোখের সামনেই তো আমরা শুনতে পাই না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি, যদি হাদিস সহিহ হয়। প্রথম কথা ইখতিলাফ রয়েছে, একদল যঈফ বলেছেন, কিন্তু নাসিরুদ্দিন আলবানী সেটাকে হাসান বা সহিহ বলেছেন, আর অনেকে হয়তো বলেছেন। সেজন্য বলছে যদি সহিহ হতো, সেটা কি বলবো? বারজাখী জগৎ, সেটা আলামে বারজাখ, পারলৌকিক জগৎ, যেটা দুনিয়ার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, চক্ষু, দৃষ্টি এসব দিয়ে উপলব্ধি করা যায় না। জি, আল্লাহ ভালো জানি, আল্লাহু আলাম। ফাসসালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলা হাযান নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সালাত এবং সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, একটি কথা বলে শেষ করব, সালাত সালামের কথা। আল্লাহ পাক রহমত নাজিল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহ পাক ভালো গুণ চর্চা করেন নবীর, এটা হচ্ছে সালাত, তাই না? আর ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেন? ইস্তিগফার করেন, রহমতের দোয়া করেন, ঠিক না? দোয়া করেন, রহমতের দোয়া করেন। আমরা কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু, তোমরা সালাত পেশ করো, সালাত করো। তবে আমরা সালাত পেশ না করি, আল্লাহকে বলছি। আল্লাহ বলছেন যে তোমরা সালাত পেশ করো, কার ওপর? নবীর ওপর, তাই না?
আর আমরা আল্লাহকে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি সালাত পেশ করো। কেমন কথা হইল? বুঝলেন আমার যুক্তিটা? প্রশ্ন বুঝলেন? আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা তোমরা সাল্লু আলাইহি, নবীর উপর সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর সালাম পেশ করো। আর আমরা তখন বলছি হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি সাল্লি আলা মুহাম্মদ, তুমি মুহাম্মদের উপর রহম করো। কেমন কথা হইল? হ্যাঁ, আল্লাহ বলছেন আমাদেরকে করতে, আর আমরা বলছি আল্লাহ তুমি করো। তো এটা কি কেমন কথা হইল? এভাবে করতে হবে? কি যুক্তি আছে এখানে? একটা রহস্য আছে, বুঝেন ভালো করে। আল্লাহ আমাদেরকে বলছেন যে সালাত পেশ করো নবীর ওপর, তখন আমরা যেন বলছি আল্লাহ সালাতের মালিক তো তুমি, রহমতের মালিক তুমি, বরকতের মালিক তুমি, বরকত তোমার কাছে, রহমত তোমার কাছে, শান্তি তোমার কাছে। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ রহমত বর্ষণ করো, বরকত নাজেল করো, শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের কাছে কিছু না, আমাদের কাছে তোমার কাছে চাওয়া ছাড়া কোনো উপায় নেই, মিসকিন। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। সালাতে দুরুদের কথা যখন আসলো তখন আর একটি কথা গুরুত্বপূর্ণ শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেন পেশ করতে বলা হয়েছে? এতে তৌহিদের শিক্ষা রয়েছে, আল্লাহর একত্বের শিক্ষা রয়েছে। নবীর ওপর যখন সালাত ও সালাম পেশ করতে বলা হয়েছে, তার মানে নবীও আল্লাহর রহমতের আর আল্লাহর পক্ষ থেকে শান্তির, আল্লাহর পক্ষ থেকে বরকতের মুখাপেক্ষী। আর যিনি মুখাপেক্ষী হন তিনি উপাস্য হতে পারেন না, হ্যাঁ, তিনি পূজনীয় হইতে পারেন না, তার জন্য সেজদা নাই, হ্যাঁ, তিনি আলেমুল গায়ব হতে পারেন না, তিনি হাজির নাজর হইতে পারেন, তার মধ্যে রুবুবিয়তের আল্লাহর কোনো গুণ থাকতে পারে না। বুঝা গেছে? বরং তিনি বান্দা, তিনিও মুহতাজ। যেমন আমরা মুখাপেক্ষী আল্লাহ রহমতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী, যদিও সমান মুখাপেক্ষী না হই, কিন্তু বান্দা হিসাবে তিনিও আল্লাহর রহমতের মুখাপেক্ষী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা, আহাদুম মিনকুমুল জান্নাত বা আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিরহমাতি, তোমাদের মধ্যে কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তখন সাহাবীরা বলছে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? আপনি আপনার আমল দিয়ে জান্নাত যাবেন, আপনার ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাবেন, আমরা না হয় হ্যাঁ পাপী গুনাহগার, আমরা আল্লাহর রহমতে জান্নাতে যাবো, আল্লাহর রহমত হলে, রহমত না হলে জান্নাত যেতে পারবো না। ওয়ালা আনা, এমনকি আমি ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু, আল্লাহ যদি আমাকেও রহমত দিয়ে না ঢাকেন তো আমারও ক্ষমতা নেই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক নন, জাহান্নামের মালিক নন, নবী সাল্লাল্লাহু দুনিয়া আখিরাতের মালিক না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইতেন, তিনিও আল্লাহর কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখ হইতো, শোক হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন। হ্যাঁ, বদরে আল্লাহকে ডেকেছেন, হুনাইনে আল্লাহকে ডেকেছেন, ওহুদে আল্লাহকে ডেকেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে আল্লাহকে ডেকেছেন সাহায্য কামনার জন্য। তো দরুদের মাধ্যমে শিখানো হয়েছে যে খবরদার সিজদা নবীকে দিয়ে দিও না, সিজদা আল্লাহর জন্য। হ্যাঁ, দোয়া করবে মাদাদ ইয়া রাসূলুল্লাহ করিও না, কারণ উনি তো সালাত সালামের মুহতাজ মুখাপেক্ষী, তো উনি আবার কি করে তোমাকে দেবেন যে তুমি বলে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল মদদ করেন। তো এই দুরুদ সালামে তৌহিদ, আল্লাহর একত্বের শিক্ষা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দিনের মৌলিক বিষয়। যার তৌহিদ নেই, আল্লাহর একত্ব নেই, সামান্যতম শিরক আছে, তার কোন ইবাদত বন্দেগী তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, এবং সালাত সম্পর্কে যে আলোচনাগুলি হইল সেগুলি শুনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন উপকৃত করেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আল্লাহ পাক যেন মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিন্তু তাদের একটা চোরা রাস্তা আছে। এখন চোরা রাস্তা যদি কারো কাছে সৌদি আরব থেকে ধোকা দিয়ে, যারা ওদের তর্জমা কোরআন যেটা শাব্বির আহমদ উসমানীর আগের যেটাই বড় সাইজে ছাপিয়েছিল উর্দু তর্জমা, ওইটা যদি নিয়ে আসতে হবে, সূরা ফাতিহা তফসিরে যে শিরক ঢুকানো আছে ওই টিকাতে, ওইটা যদি আনতে পারেন, যেটা ব্যান করা হয়েছে যেন ব্যান করা, যেমন মারিফুল কোরআন বাংলাটা ব্যান করা হয়েছে খান সাহেবের, তার আগে ব্যান করা হয়েছে উর্দুতে বড় সাইজে যেটা আসতো, আর তারপরে তো উর্দুতে এই ছোট সাইজে এটা ছাপানো হয়েছে। তো কথা হচ্ছে যে ওটা যদি নিয়ে আসতে পারে তাহলে প্রমাণ করি দেবো ওরা কিভাবে মানুষকে ধোকা দেয়। ওদের কাছে একটা ফাঁক আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গায়েব সম্পর্কে হাকিকি আলেম গায়েব, সত্যিকার অর্থে। আর এরা হচ্ছে কিরকম, হ্যাঁ, ওলি আউলিয়া, হ্যাঁ, গৌস কুতুব, এরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় করেন।
হাকিকি আর আতাই বেরলভীর এই ভাষাতে বলেছে। আর এই একই সুফি আকিদা এদের আকিদা তো আছে, ওখানে রয়েছে যে ইয়াকা নাস্তাইনের তফসিরে এই শিরকি কথাটি রয়েছে। আর ওখানে এমন চালাকির সাথে বলেছে শাব্বির আহমদ উসমানী, মাহমুদুল হাসানের তরজমা আর ওই টিকাটা আছে শাব্বির আহমদ উসমানী, এই দুটো দেওবন্দীদের বড় আলেম। তো ওটা যদি সামনে পড়ে শুনে কারো কাছে যদি থাকে, আমার কাছেও ছিল দীর্ঘদিন, কিন্তু এতদিন সংরক্ষণ করা হয়তো যায় না, কোথায় যে গেছে খুঁজে পাচ্ছে না। এই বইগুলি যদি থাকতো না, তাহলে ওদের কিতাব থেকে কোরআনের তরজমাতে শিরক ঢুকানো, সূরা ফাতিহাতে, সেই জন্য সৌদি আরবে ব্যান্ড হয়েছে। ওখানে আছে হাকিকি আর গায়ের হাকিকি। হ্যাঁ, বলছে ওলি আউলিয়াকে যদি গায়ের হাকিকি মনে করে আর মাহাজ ওয়াস্তা ইলাহির रहमत इलाही समझ के उनसे इस्तिआनत जाहिरी करे तो ये दर हकीकत हक तालाही से इस्तिआनत है। এগুলো তাদের উর্দু ভাষা, বোঝা গেছে। তো এগুলোর ব্যাখ্যা করে এখানে একটা বাঙালি মানুষকে বুঝাইতে হলে একটা এক শব্দ শব্দ ব্যাখ্যা করতে হবে। আর এইরকম মৌখিক বলে হবে না, যদি তফসিরটাই দিতে পারেন, কারণ আমরা তো থাকছি সৌদি আরবে, আর এইসব কিতাব হয় ভারতে পাবেন আর না হয় পাকিস্তানে পাবেন, মুশকিলটা হচ্ছে এটা। হ্যাঁ, আকাবিরিন, যার ফলে ওদের কাছে আছে কি, কোন জাতি যদি ওয়াহদাতুল ওজুদ অস্বীকার করে থাকে, হাকিকি ওয়াহদাতুল ওজুদ না, যিনি আল্লাহ তিনি কি বলছে সৃষ্টি বা তারাই সৃষ্টি আল্লাহ একবারে হাকিকি এক না, ওইটা নয়, কিন্তু গায়ের হাকিকি মাজাজি এক, হাত পা হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায় ইত্যাদি করে জাতিকে গোমরাহ করা। হাকিকি আর গায়ের হাকিকির শুধু শব্দের পার্থক্য, কিন্তু তাদের কাছে আল্লাহ এবং সৃষ্টিতে কোনো পার্থক্য নেই। তাদের কাছে তৌহিদ মানে হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, বোঝা গেছে। তাওহীদ মানে তাদের কাছে ওয়াহদাতুল ওজুদ। কথা হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করলে, এখন ওরা যে ওই শব্দগুলো ব্যবহার করেছে না, ওগুলোকে ভেঙে এই করতে হবে যে বলেছে কি, ধোকা দিচ্ছে এইভাবে। তো ওদের কিতাব থেকে তো পড়া হয়েছে, তো ওদের কিতাবে তাহলে এরকম কেন? এক জায়গায় বলবে যে আমরা হাকিকি ওয়াহদাতুল ওজুদ মানি না, এটা গলত হয়, আর আরেক জায়গায় বলছে যে হ্যাঁ এটাই তাদের কিতাব থেকে পড়ে শোনানো হয়েছে। ওই যে বেশ্যা জেনা করছে, তাজকিরাতুর রাশিদে আছে গঙ্গোহীর, বেশ্যা জেনা করছে, সে যেন লজ্জায় পীর সাহেবের দরবারে আসে না। বলছে কি ব্যাপার, ও বেশ্যাকে আবার মনে রেখেছে পীর সাহেব? কয়েকটা মহিলা এসে, কিন্তু বেশ্যাটা আসেনি, লজ্জায় আসেনি। কি লজ্জায় মুখ দেখাতে যাব, তা আসে নাই। তো বলছে যে ওই মহিলা কোথায়? নিশ্চয়ই সুন্দরী লেগেছে, মেকআপ টেকআপ করে আসে বেশ্যা মহিলা যখন, তো সুন্দরী লেগেছে হয়তো। ভারতের ঘটনা এটা, কোন কাল্পনিক ঘটনা না, ভারতের ঘটনা। পীর সাহেব জামেন আলী পীর তাদের দেবন্দীদের বলছে যে ফলা কেদার কোথায়, ও নেই আইয়ে শর্মাতি হে। এই মুখ কি করে দেখাবো পীর সাহেবকে? কেন, কি জন্য? বলছে যে যেহেতু ওই পেশা করে, হ্যাঁ দেহ ব্যবসা করে, সেই জন্য। বলছে যে ওর দোষটাই কি? আরে করনেওয়ালা ও তো করনেওয়ালা करानेवाला कौन है, वो तो वही है। এটার মানে কি? करनेवाला और करानेवाला कौन है মানে ওর কিসের দোষ, ও তো वही है। এর মানে কি হয়? সব দোষ আল্লাহর, আল্লাহ মানে ওই মহিলার মধ্যে আল্লাহ আছে, এটি তো ওয়াহদাতুল ওজুদ। তো তাদের কিতাবে তো এইসব আছে, বোঝা গেছে। এখন পাতা নম্বর দিয়ে দেখতে চান তো উর্দুর যারা স্পেশালিস্ট বক্তা এগুলোর তৌসিফুর রহমানের বক্তব্য শুনেন, মেহরাবানির বক্তব্য শুনেন, তাহলে পাবেন। এই যে বেশ্যার ঘটনা, তাজকিরাতুর রাশিদ কয়েক খন্ডের কিতাব, মোটা মোটা কিতাব, জি ভারতে ছাপছে বা পাকিস্তানে ছাপছে তাজকিরাতুর রাশিদ। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ও পৃষ্ঠা নম্বর বলেছি, তখনকার নোট আজকে থেকে 10 বছর আগে হয়তো আলোচনা করেছি, এখন তো আর ওইসব মনে নেই। হ্যাঁ হ্যাঁ, যাক কিছুটা তো হোক, অন্তত মানুষ গুমরাহি থেকে বাঁচুক। হ্যাঁ কি ধীরে 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 শুন। হ্যাঁ, অনেকে আছে সাধারণ যারা, তারা বুঝে না যে আমাদের বুজুর্গানের দিনের আকিদাতে এত ভেজাল ছিল, এত শিরক আছে, এত গুমরাহি আছে, এটা জান না। আর অনেকে আছে জানে কিন্তু অন্ধভক্ত, আরে এত বড় বুজুর্গ ভুল করতে পারে, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে বলেছে, কোনো বাড়াবে আলহামদুলিল্লাহ বলে, একটু কম করে বলেছি। শেখ তাওসিফুর রহমান এরা উর্দু বক্তাগুলো যেভাবে বলেছে, ওর সাথে মেলা কম করে বলেছি, মেলা কম করে বলেছি, বোঝা গেছে। এখনো আরে আমাদের এখানে মুখলিসুর রহমানের কাতিফে থাকতো, মুখলিসুর রহমান যে দেওবন্দ মাদ্রাসায় পড়া ছাত্র, সে যেভাবে বলেছে এখানে একবার নিয়ে এসে ওর মুখ দিয়ে বলেছিলাম, তো ওইভাবে তো আমি বলিনি, কারণ ও পড়েছে প্রতিদিন সকালে
কবরের কাছে ভিড় ভাড় হয়, পরীক্ষার সময় আরো ভিড় বেড়ে যায় কবরের কাছে দেওবন্দের। কেন? বলছে যে ওই কবর বুজুর্গানের দিনের কবরের কাছে গেলে অন্তর আলোকিত হয়ে যায়, হ্যাঁ ফায়েজ চলে আসে, এলেম সব খুলে যায়, বুকে সব চলে আসে। এটা বড় শিরক না? যদি আপনি জান এখান থেকে যে মদিনা যাচ্ছি, নবীর কবর কাছে দাঁড়াবো, তা আমার অন্তর খুলে যাবে, আর যা শুনবো সব মুখস্থ থাকবে। শিরকি আকীদা না? নবীর কাছ থেকে পাবেন না আল্লাহর কাছে পাবেন? মুসাও তো বলছে রব্বে ইশরাহ লি সদরি, আল্লাহ আমার অন্তর তুমি খুলে দাও। এই কথা বলেননি যে হ্যাঁ নূহ আলাইহিস সালাম আমার চেয়ে বড়, ইব্রাহিম আমার পূর্বপুরুষ বড়, আমার বাপ, সুতরাং আমার বাপ মানে পূর্বপুরুষ বাপ। তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মুসা আলাইহিস সালাম বলেননি যে এই বাবা ইব্রাহিম আমার অন্তরটা খুলে দাও, বা বাবা ইব্রাহিমের কবর কাছে গিয়ে একটু যাই, চোখটা বন্ধ করি, মোরাকাবা করি, আমার অন্তর খুলে যাবে, এলেম হয়ে যাবে। তো বলেন না রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। রবকে বলেছেন, আল্লাহকে বলেছেন, কোথায় পেলে এগুলো? তো যাই হোক, আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। দেওবন্দি আকীদাটা শুনবেন, আবার কথা বলছে গেছে, স্বপ্নের ধর্ম শুনবেন, এগুলো গাড়িতে দিয়ে শুনবেন। ইব্রাহিম বলে একটা ছাত্র বাংলাদেশে দেওবন্দে পড়তো, আর দেওবন্দ মাদ্রাসা থেকে আমাকে টেলিফোন করতো মাঝে মাঝে রাত 12টায়। আমি ওর ভয়ে মাঝে মাঝে উঠাইতাম না, কি জানি ওর সাথী সঙ্গী জানিলে কি একটা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিই। ওরা করে এরকম, যদি দেখে যে আমাদের এতরাজ করে, যখন এতরাজ করে জবাব দিতে পারে না, আমাকে টেলিফোন করে যে এইরকম। তা আমি দেখি যে এই ছেলেটার আবার অসুবিধা না হয়, যার ফলে মাঝে মাঝে টেলিফোন উঠাইতাম না। আমার তুমি ফিরে আসো, আমার না ফিরে আছি, তখন হয়তো টেলিফোন উঠাইতাম। চিন্তা করতাম যে এই সময়গুলোতে যদি সাথী সঙ্গী জানে, আমার এই ইতিহাস জানা আছে, যদি দেখে যে কেউ এতরাজ করছে বা কেউ যদি একটু এইরকম আপত্তি তুলে দলিল চাই, তাহলে ওর উপর কোনো মিথ্যা একটা কেস ফেস সাজিয়ে ওকে মাদ্রাসা থেকে বের করার চেষ্টা করে। মাদ্রাসা থেকে বের করার জন্য ষড়যন্ত্র মাদ্রাসার ছাত্র করে, আশ্চর্য হয়ে যাবেন। এই হজে গিয়ে এক ছেলের বাপ আবার সামনে বয়ান করলো, এক মাদ্রাসার ফার্স্ট বয় ছেলে, গোটা মাদ্রাসায় ফার্স্ট হয়, এখন ও হিংসা হয়ে গেল জাতীয়, তারা ওকে থাকতে দেবো না, এইখান থেকে যদি ফার্স্ট হয়ে সার্টিফিকেট নিয়ে বেরোয় তো ও মদিনা চলে যাবে, একে যেতে দেবো না, বা ও ভালোই করবে না, এখান থেকে সার্টিফিকেট নিতে দেবো না। রাত্রে হঠাৎ করে 10 জন 12 জন ছেলেতে যুক্তি ষড়যন্ত্র করেছে, চোর 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 করে, তখন হয়ে করে খোঁজাখুঁজি করছে, সবাই ঘুমিয়ে আসে, সব লাফিয়ে উঠেছে। ওই ছেলেটাও লাফিয়ে উঠছে, ও তো ওর খবরই নেই, ওর ফেরেশতা জানে না যে কি হচ্ছে না হচ্ছে, ও লাফ দিয়ে উঠেছে, ও যাচ্ছে কি ব্যাপার, বলছে ইয়ে চোর হ্যাঁ। যে ওকে ধরে একেবারে গণপিটুনি, ছাত্ররা মারতে শুরু করেছে, মেরে নিয়ে গিয়ে টিচারের সামনে হাজির করে, এই যে চোর ধরা পড়েছে, আমার পকেট থেকে টাকা নিচ্ছিল, আর এই টাকা নিয়ে পালিয়েছে, ধরেছি। দেখি টাকা চেক করলো, ওর কাছে টাকা ছিল বেশি, কারণ ও তারাবি পড়িয়েছে, ও তো ওখানে অনেক টাকা পেয়েছে, তারপরে তার বাবা টাকা পাঠিয়েছিল, এই করে 10-11 হাজার টাকা। আর ও টিচারের সন্দেহ হয়ে গেল যে এত টাকা পেলো কোথায়, চুরি করেছে, দিল মাদ্রাসা থেকে বের করে। ছেলের বাবা ছেলে দুইজনেই ছিল হজে আজিজিয়াতে, আমার সামনে বয়ান করে বাপ কেঁদেই ফেললো। কিন্তু আল্লাহ যদি আনতে, ছেলেটা মদিনায় পড়ে এখন, আর একদিন চোর সেজেছে, সে চোর করে চোর বানিয়েছে, সমকামীদের অপবাদ দিয়ে বের করেছে, এরকম ঘটনা আছে, এমনি অপবাদ দিয়ে দিল। তো যেসব পাপ হয় ওগুলো না শোনায় ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরকে সোজা করে, আর ওদের অনিষ্ট থেকে আল্লাহ পাক এই কিয়াসটা করার ইখতিয়ার কে দিল? বোঝা গেছে? তাহলে অন্যরা কি মৃত, অন্যদের রুহের প্রাণ নাই? আল্লাহ তো বলছে শহীদরাও জীবিত। তারপরে এর কবরে আযাব হচ্ছে, কাফের কবরে আযাব হচ্ছে, জীবিত না তো কি করে কবর আযাব হচ্ছে? তো ওর হায়াতটা কেমন, কারও হায়াত জানার নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা হচ্ছে পারলৌকিক বিষয়, মওতের পরে কি হচ্ছে না হচ্ছে এটা উপলব্ধি করার কারো ক্ষমতা নেই। এখন এটা না মেনে ওখান থেকে জীবিত আছে দাফন কেন করছেন? জীবিত আছে দাফন করিয়েন না, জীবিত মানুষ দাফন করা হারাম। যে যাকে দেখবেন যে হক জানতে চায়, আর এটা বিদাতি মোল্লা নয়, জনসাধারণ যারা শিক্ষিত তারা হক জানতে চায়, এরাকে হক থেকে বাধা প্রাপ্ত করে রাখা হয়েছে, কিন্তু ওরা বাতিল পড়ে রেখেছে, ওটাই ঠিক বাকিটা ভুল। বুঝা গেছে? যার ফলে ওদের সম্পর্কে ও তো আশা করে লাভ নেই। আমার দাওয়াতের তরিকাতে ওটা আমার করছে নেই যে কোনো বিদাতি আলেমকে ঠিক করতে হবে, আল্লাহ যদি আরো কোনো ওসিলাতে ঠিক করে দেয়, কিন্তু তার সাথে তর্কে বসে ঠিক করতে হবে, এটা আমার করছে নেই। কথা হচ্ছে যে যেখানে কোনো ক্ষেত্রে যখন শোনার কথা বলা হয়েছে, সেটা যদি শোনে যে এখন চলে যাচ্ছে ওরা, বোঝা গেছে,
আর ওদের জুতার আওয়াজ শুনতে পাচ্ছে বিশেষ বিশেষ সময়, সব সময় মৃত শুনে না। কারণ কোরআন আল্লাহ বলেছেন যে ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতকে শোনাইতে পারো না। অমান্তা বেমুসমিন মালফিল কবুর, কবরে যারা চলে যায় তারা কেউ শোনে না। সাধারণ লোক শুনে না, অসাধারণ শোনে, কেউ শোনে না। বলান্তুম আসাবে, তোমরা আমার সাথী সঙ্গী, আর ইখওয়ানিল্লাযী আমার ভাইয়েরা পরে আসবে। এই আমার ভাইয়েরা পরে আসবে, এটা তো হাদিসের কথা। তখন ওটা মিথ্যা অপবাদ দেয় বেরলবিরা, রেজবিরা এরাকে, যে দেখো দেখো এরা বলছেন নবী বড় ভাইয়ের মতো। নবী বড় ভাইয়ের মতো না, আপনার বড় ভাইয়ের মতো না, কিন্তু তিনিও দিনী ভাই। তো নবীকে তো বাপ বলবেন না। নবী বাপ, কোন হাদিস আছে যে নবী আমাদের বাপ? কিন্তু কোরআন আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা